আজকে হচ্ছে 14 নম্বর ক্লাস এবং আজকে আমরা শিখবো হচ্ছে গেস্ট পোস্টিংটা আগে। বাকি স্লাইড শেয়ার ইনফোগ্রাফিক এগুলো আপনারা পারবেন, সমস্যা নেই, এগুলো আগে ক্লাসও দেখাই দিছি। আচ্ছা, গেস্ট পোস্টিং এর মূল কাজই হচ্ছে যে আপনার ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট এমন ওয়েবসাইটগুলোর মধ্যে গিয়ে ওয়েবসাইটের সাথে কমিউনিকেশন করে, সেটা যে কোনো মাধ্যমে হইতে পারে, সেটা ইমেল আউটরিচের মাধ্যমে হইতে পারে, সামহাও আপনি যেভাবে পারেন। অ্যাজ এ গেস্ট আপনি আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিং নেওয়ার জন্য অন্য ওয়েবসাইটের কাছে একটা কন্টেন্ট দিবেন, সেটা 1000 ওয়ার্ড বা 2000 ওয়ার্ড, ওই ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট অনুসারে ওদেরকে ফ্রিতেই একটা ইউনিক কন্টেন্ট দিবেন এবং আপনি কন্টেন্ট লিখে দিবেন। আপনার কন্টেন্টের মধ্যে আপনার কোথায় কোথায় ব্যাকলিং দিবেন সেটা দিয়ে ওই ব্যক্তি আপনার কন্টেন্টটা তার ওয়েবসাইটে পাবলিশ করবে এবং তার বিনিময়ে আপনি আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিং পাবেন। দ্যাটস কল্ড গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিং ফ্রি মেথড এবং পেইড মেথড দুইটা ওয়েতেই হয়, তবে ম্যাক্সিমামই এখন বড় বড় ওয়েবসাইট পেইড ছাড়া আগায় না। গেস্ট পোস্টিং করার ক্ষেত্রে কিছু যদি বলি যে আমার কাছে একটা স্লাইড আছে ছোট করে, এটা নিয়ে আমি মনে হয় একটা ইউটিউবে একটা ভিডিও বানাইছিলাম, এই জন্য স্লাইডটা রেডি করেছিলাম। এখানে হয়তো বানানোর কথা ছিল, হয়তো বা বানাতে পারিনি। তো আপনার ই কমার্স সাইটের জন্য হোক বা আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট হোক, আপনার কোনো ব্লগিং সাইট হোক, যাই হোক না কেন, মোটামুটি এই সব টাইপসের ওয়েবসাইটের জন্য আপনি রিলেভেন্ট ওয়েবসাইট থেকে ব্যাকলিং কালেক্ট করতে পারেন উইথ গেস্ট পোস্ট। এখন একটা গেস্ট পোস্ট করার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো দরকার সেগুলো হচ্ছে যে কিছু সাইট আগে বের করা, লিস্টিং করা, শর্ট লিস্ট করা, যে ওয়েবসাইটগুলো গেস্ট পোস্ট অ্যালাউ করে। এখন সেগুলোর মধ্যে কোনগুলো ফ্রি আর কোনগুলো পেইড, এগুলো আপনার মতো করে আপনি হয়তো বা এটাকে ফুলফিল করবেন। এরপর হচ্ছে ইমেল আউটরিচ, এরপর হচ্ছে এক্সিলেন্ট কন্টেন্ট। আমি যদি বলি একটু উল্টায় পাল্টায়, সেক্ষেত্রে হচ্ছে আগে কন্টেন্ট, তারপর ইমেল আউটরিচ। আগে সাইট বের করা, তারপর হচ্ছে আপনার কন্টেন্ট নিয়ে লেখা, বা আগে কন্টেন্ট লিখে ফেলা, তারপর আপনার সাইটগুলোকে খুঁজে বের করা এবং সাইটগুলো খুঁজে বের করে তাদের সাথে ইমেল আউটরিচ করা। এখন এখানে শুধু ইমেল আউটরিচের কথা এখানে লেখা আছে, আপনি এখন অন্যভাবে আউটরিচ করতে পারেন। লাইক দ্যাট, আপনি যে ফেসবুকে আপনি যে ওয়েবসাইটের মধ্যে আপনার কন্টেন্টটা দিতে চাচ্ছেন অ্যাজ এ গেস্ট পোস্টিং হিসাবে ব্যাকলিং নেওয়ার জন্য, ওই ওয়েবসাইটের ফেসবুক পেজ থাকতে পারে, তাদের লিঙ্কডইন থাকতে পারে, তাদের ইনস্টাগ্রাম থাকতে পারে, তাদের টুইটার থাকতে পারে। ফেসবুক এটা কমন একটা জিনিস, প্রত্যেকটা ওয়েবসাইটের মোটামুটি এখন একটা ফেসবুক পেজ থাকে। দেখা যাচ্ছে যে আপনি একটা ওয়েবসাইটের ওনারকে বা ওয়েবসাইটকে ইমেল করলেন যে আপনার কাছে একটা কন্টেন্ট আছে যেটা তার নিশের সাথে রিলেভেন্ট, আপনি এই কন্টেন্ট তাকে দিতে চাচ্ছেন, ফুললি ইউনিক একটা কন্টেন্ট, ফাইন। এখন ওই ব্যক্তি 1 মাস পরে গিয়ে হয়তো ইমেলটা সে চেক করলো, কারণ ইমেলটা সচরাচর সবাই চেক করে না। এখন কোন ধরনের ইমেল চেক করে না? ম্যাক্সিমাম টাইমই ওয়েবসাইট ওনাররা যেটা করে সেটা হচ্ছে তাদের যে ডোমেন হোস্টিং ইউজ করে, সেটা যে সার্ভারই হোক, নেমচেক, গোডাডি, স্টিঙ্গার, যেটাই হোক, তারা যে সার্ভারটা ইউজ করছে সেই সার্ভার থেকে ইমেল খোলা যায়। তো দেখা যায় ওইখান থেকে ইমেল খুলে বলে দেয় যে ইমেলগুলো কেমন হয়, যে ম্যাক্সিমাম ওয়েবসাইটের ক্ষেত্রে সাধারণত ম্যাক্সিমাম এরকম হয় যে সাপোজ কন্ট্যাক্ট অ্যাট দ্য রেট xyz.com, ওয়েবসাইটের নাম এরকম। দ্যাট মিনস আপনাকে ইমেল এই ঠিকানায় করতে হচ্ছে। আপনি যখন এই ঠিকানায় ইমেল করতেছেন, তখন যেটা হচ্ছে আমাদের প্রবলেম, এই ওয়েবসাইটে ওনার এই ইমেলের যেদিন ঢুকবে সেদিন হয়তো আপনার ইমেলটা খুঁজে পাবে, তারপর যে সে পড়ে এবং তার যদি মনে হয় যে না ওকে ফাইন, এখন আপনাকে রিপ্লাই করা যায়, আপনাকে করবে, বাট আপনার জন্য এত টাইম নাই। অনেকে আবার যেটা করে সেটা হচ্ছে, হ্যাঁ আমি যেটা করি আর কি, আমার ক্ষেত্রে যদি বলি, আমারও ওয়েবসাইটের ক্ষেত্রে আমার যেখান থেকে হোস্টিং নেওয়া সেখান থেকে ইমেল ক্রিয়েট করা, কিন্তু আমি এই ইমেলটাকে আমি আমার যে মাস্টার ইমেল, এই মাস্টার ইমেলে আমি এটাকে ফরওয়ার্ড করে রাখছি। দ্যাট মিনস আমার ওইখানে হোস্টিংয়ে যত ধরনের ইমেলে আসুক না কেন, যা কিছু হোক, আমার ডিরেক্টলি ফরওয়ার্ড হয়ে আমার মাস্টার মেলে চলে আসে। সো আমার কাছে পড়াটা অনেক ইজি হয়, আমি ইনস্ট্যান্টলি পেয়ে যাই। এটা এখন কতজন করে আমি কিন্তু জানি না, বা আমি যাকে এটার হচ্ছে ইয়ের জন্য অ্যাপ্রোচ করব, ইমেল আউটরিচ করব, তার কিরকম করা আছে কিনা কিন্তু আমি জানি না। কিন্তু যদি বিষয়টা আপনার ফেসবুক পেজ বা আপনার ইনস্টাগ্রাম পেজ হতে পারে, বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোক, টুইটার হতে পারে, বা তার লিঙ্কডইন হতে পারে, যেটাই হোক না কেন, এইগুলো কিন্তু ইনস্ট্যান্ট। একটা ব্যক্তি প্রতিদিনই তার মোটামুটি তার ফেসবুক পেজ মেনটেন করে,
সবচেয়ে বেশি এটাই করে। ইনস্টাগ্রাম পেজটাও মেনটেন করে। টুইটার লিঙ্কডিন হয়তো বা কম বেশি আসা যাওয়া হয়, হতে পারে, বাট ম্যাক্সিমাম টাইম এই দুইটা কাজ করে। সো কোনো ওয়েবসাইটের যদি দেখেন যে আউটরিচ ওখান থেকে গেস্ট পোস্ট নেওয়া যায় এবং এদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম আছে, আমি সাজেস্ট করি এই দুইটার মাধ্যমে তাদের সাথে একটু ফার্স্ট অফ অল কমিউনিকেশন করার। আগে এইটার মাধ্যমে কমিউনিকেশন করেন, তারপরে হচ্ছে অন্য ব্যাপারগুলো একটু ডিপলি যদি দেখি। এই তিনটা যে সেগমেন্ট দেখলাম সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ওয়েবসাইটগুলো খুঁজে বের করা, যেগুলো রিলেভেন্ট আপনার ওয়েবসাইটের সাথে যায়। এবং আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যেটা করতে পারি, এরকম একটা এক্সেল শিট বানাইতে পারি, লাইক দ্যাট। এরকম একটা এক্সেল শিট বানানোর পর আমার এই বিষয়গুলো এখানে থাকতেছে। কি কি বিষয়গুলো আমার কাছে থাকছে? আপনি আজকে একটা ওয়েবসাইট খুঁজে পেলেন যেটা গেস্ট পোস্ট অ্যালাউ করতেছে। আপনার যেহেতু সিঙ্গেল, আপনার ওই নিশের উপর আপনি কাজ করেন, ইন ফিউচার যে তার কাছ থেকে আপনার কোনো হেল্প বা গেস্ট পোস্ট লাগবে না, এমন তো না। এমন তো না যে ব্যাপারটা যে আজকে নিলাম এরপর কখনোই তার কাছ থেকে কোনো ব্যাকলিং নিব না। তো এত ওয়েবসাইট মনে রাখার টেকনিকটা একটা আমার কাছে নোট করে রাখা, নোটটা যেন পারফেক্টলি হয়, দ্যাটস ওয়াই এরকম একটা শিট রেডি করেন। শিট রেডি করার পর এই শিটের মধ্যে হচ্ছে বাকি যত কিছু আপনার রাখা দরকার, লাইক দ্যাট আপনার লিঙ্কের নিশ, হ্যাঁ, আপনার লিঙ্কের টাইপ কি গেল, তারপর অ্যালেক্সা র্যাঙ্কিং ওয়েবসাইটের কত, ওয়েবসাইটের ডিএ কত, স্ট্যাটাস কেমন, ওয়েবসাইটের কন্ট্যাক্ট এবং কন্ট্যাক্টের নেম, এবং কি কি রিকোয়ারমেন্ট লাগতেছে যে ওই ওয়েবসাইটটা যে আমাকে হচ্ছে গেস্ট পোস্টিং অ্যালাউ করবে। অ্যাকচুয়ালি আমার গেস্ট পোস্টিং যদি তার এখানে করতে চাই অ্যাকচুয়ালি, তাহলে তার কি কি শর্ত আছে, যে শর্তগুলো মেনে আমি হচ্ছে গেস্ট পোস্ট করব। এই বিষয়টা মেনটেন আপনি নিজে করবেন, এভাবে একটা লিস্ট বানায় নেবেন। এইখানে আরো কিছু অ্যাড হতে পারে, সেটা হচ্ছে যেমন আপনার ওয়েবসাইটের নাম, যে ওয়েবসাইট থেকে আপনি ইয়ে নিচ্ছেন, হুম, ব্যাকলিং নিচ্ছেন। আমি ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি মাঝে মাঝে। যে ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিচ্ছেন সেই ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের লিঙ্ক, একদম ডিরেক্ট লিঙ্ক, যে লিঙ্কে গেলে আপনি ওর সাথে কন্ট্যাক্ট আসের যে লিঙ্কটা, হ্যাঁ সেটা, সেখানে কন্ট্যাক্ট আসের লিঙ্কটা, যেখানে কন্ট্যাক্ট আসের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন কিসের মাধ্যমে কন্ট্যাক্ট। এখন আপনি সেটা এখানে যে কন্ট্যাক্টটা, বিশেষ করে স্ট্যাটাসের পরে যে কন্ট্যাক্টটা, এই কন্ট্যাক্টে আপনি দিতে পারেন হচ্ছে তার সাথে কন্ট্যাক্ট করার ওয়েটা, সেটা আপনি ইমেল আউটরিচের থ্রুতে করবেন, নাকি আপনি ফেসবুক থ্রুতে করবেন, নাকি আপনি ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটএভার আপনি কোন লিঙ্কটি করবেন সেটা, এবং ওইখানকার যে ডিটেলস, অ্যাকচুয়ালি যে ডিটেলস থাকা উচিত, এইটা বিষয়টা রেখে দিবেন। কি নামে কন্ট্যাক্ট হচ্ছে, ওই এখানে কন্ট্যাক্ট নেমটা হতে পারে এরকম, যে বিশেষ করে সাধারণত আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ওই ওয়েবসাইটের নাম, কন্ট্যাক্ট নেম হিসেবে ওয়েবসাইটের নামই ইউজ করি। এইটা স্ট্যাটাসটা কেমন ওয়েবসাইটের, এখানে স্ট্যাটাস মিনস আপনি ওয়েবসাইটটার র্যাঙ্কিং বলতে পারেন, বা এই ওয়েবসাইটের ট্রাফিক অ্যানালাইসিসটা, এই বিষয়ে কিছু স্ট্যাটাস আপনি এখানে রাখলেন, ওয়েবসাইটের ডিএটা, আর ওয়েবসাইটে অ্যালেক্সা র্যাঙ্কিং পজিশন কত আছে। এইটা লিঙ্ক যেটা পাচ্ছেন সেটা ডু ফলো লিঙ্ক পাচ্ছেন নাকি নো ফলো লিঙ্ক পাচ্ছেন, এই এখান থেকে, এবং লিঙ্কের নিশ কি, কোন নিশের উপর অ্যাকচুয়ালি আপনি লিঙ্ক নিচ্ছেন, এগুলো মেনটেন করে একটা শিট রেডি করতে পারেন। এই শিটটা রেডি রাখেন। আচ্ছা, এই শিটটা রেডি রাখার পর আপনি হচ্ছে ওয়েবসাইট খুঁজে বের করেন এবং এখানে হচ্ছে লিস্টিং করেন। ফার্স্ট অফ অল কাজ আমাদের শর্ট লিস্টিং, যেটা 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 আপনার সাথে যায়। তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং। এখানে কন্টেন্ট রাইটিং বিষয়টা এমন যদি বলেন যে ভাই রিরাইট করে দিয়ে দিলে হবে না, গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে এটা কখনোই হয় না। কারণ যারা টপ লেভেলের ওয়েবসাইট বা ভালো ভালো ওয়েবসাইট যেখান থেকে আপনি ব্যাকলিং নিবেন অ্যাজ এ গেস্ট পোস্ট, এরা সাধারণত একটা কন্টেন্ট তার ওয়েবসাইটে পাবলিশ করার আগে চেক দিয়ে নেয়। এবং ম্যাক্সিমাম ভালো ভালো ওয়েবসাইটগুলো যেগুলো চেক করে সেটা হচ্ছে তাদের কপিস্কেপ থ্রুতেই চেক করে। কপিস্কেপ নামে একটা ওয়েবসাইট আছে, copyscape.com, বা একটা সফটওয়্যার, এটা থ্রুতে অ্যাকচুয়ালি চেক করে নেয় যে আসলে এই কন্টেন্টটা ডুপ্লিকেট কন্টেন্ট কিনা, বা এই রিডেবিলিটি স্কোর কেমন, তারপরে এটা অ্যাকচুয়ালি কতটা ভ্যালুয়েবল কন্টেন্ট, কতটা ইনফরমেটিভ কন্টেন্ট দিয়েছেন, এই ব্যাপারগুলো চেক করে। সো এখানে মাস্ট বি আপনাকে ইউনিক কন্টেন্ট লিখতে হবে। দ্যাট মিনস আপনার ওয়েবসাইটে যদি 2000 ওয়ার্ডের কন্টেন্ট থাকে এবং এই কন্টেন্টের জন্য যদি আপনি গেস্ট পোস্ট থ্রোতে ব্যাকলিং নিতে চান, সেক্ষেত্রে মিনিমাম 1500 ওয়ার্ডের একটা কন্টেন্ট, 1000 or 1050 অ্যারাউন্ড একটা কন্টেন্ট ফুললি ইউনিক আলাদাভাবে লিখতেই হবে ওই নিশের উপরে, যেটার উপরে আপনার মাস্টার ওয়েবসাইটের জন্য ব্যাকলিং ক্রিয়েট করবেন, এবং ওই কন্টেন্টটা অ্যাজ এ গেস্ট পোস্ট হিসাবে আপনি আপনার ওয়েবসাইটকে দিবেন, যে ওয়েবসাইট থেকে গেস্ট পোস্ট নিতে চান। তারপর হচ্ছে ইমেল আউটরিচ। এখন ইমেল আউটরিচের ব্যাপারটা বলেই দিলাম যে অনেক ধরনের ইমেল আউটরিচ করার জন্য এখন অনেকগুলো পদ্ধতি আছে। আচ্ছা,
অনেকগুলো পদ্ধতি বলতে এখন আমরা মেল চিম ইউজ করতে পারি, constantcontact.com এই ওয়েবসাইট ইউজ করতে পারি, লাইক দ্যাট। আমি একটু যদি দেখাই, কনস্ট্যান্ট কন্ট্যাক্ট ওয়েবসাইট একটু দেখি। এখানে অনেকগুলা ক্যাম্পেইন আছে আমার ক্লায়েন্টের, এগুলো প্রত্যেকটাই ইমেল করে পাঠানো হয়েছে। এখানে প্রত্যেকটা ইমেলের কি বলে ডিটেল, তারপরে ইমেলের ডিটেলস, দেন এখানে যে ইমেলের যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন, এটা হয়তো বা তার ডিমান্ড ছিল এরকম, দ্যাটস ওয়াই আমি হয়তো বা তার জন্য এভাবে রেডি করছি ইমেলটা। আমরা যদি এখানে নতুন ইমেল করতে যাই, আমরা যদি ক্রিয়েট করি, আমরা এখানে অনেক টেমপ্লেট পাবো, যে টেমপ্লেটগুলো ইউজ করে একদম সুন্দর একটা ফরম্যাট করে তাকে হয়তো বা আউটরিচ করতে পারি, গেস্ট পোস্টিং এর জন্য। বা নর্মালি এইটার যে ইমেলটা, সেটা এখন দুইটা ক্যাটাগরিতে ইউজ হতে পারে। একটা হচ্ছে আপনি গেস্ট পোস্টিং এর জন্য করছেন, তাকে অ্যাপ্রোচ করবেন, ফাইন, আপনি করেন। বা আপনি একটা ওয়েবসাইটকে খুঁজে পেলেন যে ওয়েবসাইট একদমই নতুন আসছে, ওই যেহেতু একটা ওয়েবসাইট নতুন আসছে, আপনি অ্যাপ্রোচ তাকে হচ্ছে একটা অফার করতেই পারেন যে আপনি তার ওয়েবসাইটটা এসইও করে দিবেন পারফেক্টলি, এবং কি কি ধরনের সার্ভিসেস দিবেন, যদি কোনো স্ক্রিনশট লাগে ইমেজের মধ্যে যে এই কাজগুলো আগে করছি, বা আমি এই ওয়েতে তোমার কাজগুলো করে দিব, এই প্লাগইনসের এই কাজ করব, এর রেটিংটা এমন হবে, এই যে উইথ স্ক্রিন উইথ ইমেজেস যে একটা ব্যাপার, এটা ফুললি এখান থেকে টেমপ্লেট নিয়ে আপনি হয়তো আপনার মতো করে দিতে পারেন। কোথায় গেলাম, কোথায় গেলাম? লিঙ্কটা ছিল একটা, এইটা। এটা আপনি ইমেল আউটরিচে এখন গেস্ট পোস্টের জন্য করেন, বা আপনার ওয়েবসাইট নিয়ে করেন, বা যেটা ল্যান্ডিং পেজ বানান, একটা ল্যান্ডিং পেজ, সার্ভে, ইভেন্ট, অ্যাড, সোশ্যাল পোস্ট, ইমেল অটোমেশন, নর্মালি ইমেলে যদি ক্রিয়েট করেন, এখান থেকে অনেকগুলো টেমপ্লেট আছে। এই টেমপ্লেটগুলো ইউজ করে হয়তো আপনি আউটরিচ করতে পারেন। মেল সিম যারা যা ভালো ইউজ করতে পারেন, সেটাই ইউজ করতে পারেন। এগুলো নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, শর্ট শর্ট ভিডিও, ওটা দেখে নিলে একদম ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি এই থার্ড পার্টি ওয়েবসাইটগুলো কীভাবে ইউজ করে। আরেকটা ওয়েবসাইট আছে, সেটাও নিতে পারেন, এটা আমার মতে নেমচিপ থেকে বেস্ট, এটা sendinblue.com। টোটালি ডিজিটাল মার্কেটিং করার জন্য যা যা ধরনের মোটামুটি একটু হেল্প দরকার, এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে দেখেন, এই যে এখানে অনেকগুলা হচ্ছে টেমপ্লেট আছে। এখানে এই যে একটা টেমপ্লেটের স্টাইল, একটা ডিজাইন, একটা ডিজাইন, এখানে ডিজাইন, আপনি ডিজাইনগুলো ইউজ করে হয়তো বা আপনি ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে পারেন, যে এটা আমার ওয়েবসাইট, তোমার ওয়েবসাইট দেখলাম এটা, বা আপনি গেস্ট পোস্টের জন্য যদি করতে চান, জাস্ট সিম্পল একটা এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে আপনি এটা করে ফেলেন। আর যদি মনে করেন যে না, আপনি আপনার নিজের পার্সোনাল ইমেল দিয়ে হচ্ছে আউটরিচ করবেন, সেটা একান্তই ব্যক্তিগত আপনার ব্যাপার। বাট এই ওয়েবসাইটটি ইউজ করে আপনারা মোটামুটি এখানে অনেক টেমপ্লেট আছে, অনেক। এগুলো নিয়ে আপনি হয়তো কাজ করতে পারেন। এই টেমপ্লেটগুলো নিয়ে জাস্ট এডিট করে নিজের মতো করে লিখে দিবেন, আর কিছু না। এখানে সার্চ করলে আরো অনেক টেকনিক পেয়ে যাবেন। এটা ইউজ করেন, এটা ইউজ করতে পারেন। এরপর ইমেল আউটরিচ করব, ঠিক আছে। এখন এই যে কাজগুলো যে করব, ঠিক আছে, করার জন্য তো আগে আমার সাইট খুঁজে বের করতে হবে, রাইট? আসল কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে সাইট খুঁজে বের করতে হবে। এতদিন পর্যন্ত আমরা যা করছি, যা দেখছি এতদিন পর্যন্ত, সেটা হচ্ছে এরকম যে আমার গেস্ট পোস্ট দরকার, বা আমার হচ্ছে ইমেল, সরি, আমার সোশ্যাল বুকমার্কিং সাইট দরকার, বা আমার ওয়েব 2.0 করা দরকার। নর্মালি গেছি এবং সার্চ করছি ওয়েব 2.0। এখন আপনি যদি এখানে লিখে সার্চ করেন যে গেস্ট পোস্ট ওয়েবসাইট লিস্ট, সাপোজ, আপনি এখানে অনেক ওয়েবসাইট পাবেন যারা গেস্ট পোস্ট অ্যালাউ করতেছে, ফাইন।
কিন্তু কথা হচ্ছে যে ইরিলেভেন্ট ওয়েবসাইট থেকে যদি আমি লিঙ্ক নেই, সেই ক্ষেত্রে তো আমার জন্য সমস্যা। আমার রিলেভেন্ট হইতে হবে, এক্স্যাক্ট। আমি টেকনোলজি নিয়ে কথা বলতেছি, তার মানে আমাকে এমন একটা ওয়েবসাইটের কাছ থেকে আমাকে অ্যাজ এ গেস্ট পোস্ট হতে ব্যাকলিং আনতে হবে যেখানে টেকনোলজি নিয়ে কথা বলে। বা আমি হেলথ নিয়ে কথা বলছি, আমার হেলথ নিয়েই কথা বলা উচিত, কাজ করে এমন কোনো ওয়েবসাইটের কাছ থেকে আমার ব্যাকলিং আনা উচিত। এখন এখানে যদি আমি সাইটগুলো দেখি নর্মালি, এখানে অনেক ওয়েবসাইট পাবো, খুঁজে খুঁজে বের করতে হবে কোনটা কি দিচ্ছে, আসলেও দিচ্ছে কি না, অনেক সমস্যা। যেমন আমি যদি এটা একটু দেখি, একটা ওয়েবসাইট যদি আমি ওপেন করি, এখানে এই যেখানে লিস্ট আছে, আচ্ছা, এখানে এখানে দেখেন ফরবেজ, এগুলা হচ্ছে একদম বলতে পারেন যে অ্যাকাউন্ট করলেই ইয়ে করা যায়, কি বলে, লিঙ্ক করা যায়। এখানে গেস্ট পোস্ট, কন্টাক্ট, তারপর রাইট ফর দেম, কি ধরনের এই দেওয়া আছে এখানে। আর হচ্ছে লিঙ্ক এখানে, এই যে এই ওয়েবসাইটটা অল বিজনেস, দেন হচ্ছে স্মল বিজনেস, এই যে এই ক্যাটাগরির যে লিঙ্কগুলো এখানে দিছে, এগুলোকে অ্যাকচুয়ালি আমি যা চাচ্ছি, আমার যা দরকার, সেইটার কি কোনো রিলেভেন্ট ওয়েবসাইট কিনা সেটা আমি জানি না। সো এখান থেকে খুঁজে খুঁজে বের করা সময় নষ্ট ছাড়া কিছু না। এই ওয়েতে ইজিতে আপনার সাইট, আর্টিকেল রাইটিং, ওয়েব 2.0 এই ধরনের সাইট খুঁজে বের করা যায়। কিন্তু এইরকম প্যারামিটার ইউজ করে কখনো গেস্ট পোস্টিংয়ের জন্য সাইট একদম এক্স্যাক্টলি খুঁজে বের করা যায় না। সো এইটার জন্যে আমরা যে প্যারামিটারগুলো ইউজ করবো, এগুলো হচ্ছে এই প্যারামিটারগুলো। এখানে 20টা প্যারামিটার আছে, এই 20টা প্যারামিটার আপনারা ইউজ করতে পারেন, যেগুলো ইউজ করলে একদম এক্স্যাক্টলি আপনার যে নিশের উপরে দরকার, যে ক্যাটাগরি বা যে টপিকের উপরে দরকার, ওই টপিকের উপরে এক্স্যাক্ট আপনি হচ্ছে সাইটগুলো খুঁজে পাবেন। লাইক দ্যাট, এখানে যেমন প্রথম একটা আছে কিওয়ার্ড, দেন হচ্ছে কোলনের মধ্যে হচ্ছে গেস্ট পোস্ট, দেন রাইট ফর আস। এক একজন এক একটা ওয়েবসাইট এক একভাবে হচ্ছে তার ওই গেস্ট পোস্টিংটা অ্যালাউর জন্য তাদের যে পেজটা ক্রিয়েট করে, এক একজন এক একভাবে ক্রিয়েট করে। যেমন আমার কথা যদি বলি, আমি আমাদের যেই প্র্যাকটিক্যাল ওয়েবসাইট যেটা আছে makehealthworld.com, ওইখানে আমি গেস্ট পোস্টিং হিসেবে পেজের নাম দিয়ে রাখছি রাইট ফর আস। কোনো কোনো ওয়েবসাইট দিয়ে রাখে কন্ট্রিবিউট আস বা কন্ট্রিবিউট উইথ আস, কন্ট্রিবিউট টু, গেস্ট পোস্ট, গেস্ট পোস্টিং, রাইট ফর আস। এক একজন এক একভাবে তাদের একটা পেজ ক্রিয়েট করে রাখে যারা এখানে গেস্ট পোস্ট একসেপ্ট করে। আমাদেরকেও এই কয়েকটা প্যারামিটার ইউজ করে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি আমার গেস্ট পোস্টটা খুঁজে পাবো আমার সাইটগুলো। যেমন আমি যদি এখানে একটা প্যারামিটার লিখে সার্চ করি, যে ফার্স্ট অফ অল আমরা কিওয়ার্ড দিব। হ্যাঁ, এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের কিওয়ার্ডগুলোর প্রথমে যাবে, তারপরে হচ্ছে আমার সাইটের নাম বা গেস্ট পোস্টিং, প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন, হাবি জাবি যা যা দরকার সেগুলো যাবে। তো আমি যদি দেই যে নিষ্কি হেলথ, হেলথ নিশের উপর আপনি প্লাস দেন, দেন কোটেশন দেন, তারপর লিখি গেস্ট পোস্ট, কোটেশন ক্লোজ করি, এখানে একটা কোটেশন হবে, এখানে একটা কোটেশন। এখন এক্স্যাক্টলি সার্চ করি, এই একটা ওয়েবসাইট। হ্যাঁ, উপরেগুলো বাদ দেন, এখানে হয়তো যেগুলো আসছে এগুলো হেলথ রিলেটেড ওয়েবসাইট এখানে আছে, বাট এর বাদে এক্সাক্ট যে ওয়েবসাইটগুলো, এগুলো হচ্ছে এক্সাক্ট ওয়েবসাইট যারা হেলথ নিশের উপর হচ্ছে গেস্ট পোস্ট একসেপ্ট করতেছে। যেমন হেলথ অ্যান্ড ফিটনেস ব্লগ দ্যাট একসেপ্ট গেস্ট পোস্ট, এটা একটা পেজ। এই পেজে ঢুকলে আমি হয়তো পাবো যে এই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি গেস্ট পোস্ট ইউজ করতেছে, তারপর তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন হাবি জাবি যেগুলো আছে সেগুলো আমি পাবো। এটা একটা ব্লগ, দেখেন সাবমিট হেলথ গেস্ট পোস্ট, এই হিসাবে আমি তার একটা দিয়ে রাখছে। তারপরে হচ্ছে এইখানে একটা আছে, এখানে একটা আছে। আমি আরেকটু প্যারামিটার চেঞ্জ করি, আমি যদি এখানে লিখি এখানে দেখেন behealthy.org, এটা একটা ওয়েবসাইট, ডিরেক্টলি ওয়েবসাইট যারা বলেই দিচ্ছে গুগল যে তারা হচ্ছে হেলথ গেস্ট পোস্টের হেলথের উপর গেস্ট পোস্ট তারা একসেপ্ট করে। এখানে দেখেন কন্ট্রিবিউট টু দ্য ব্লগ, তারা কন্ট্রিবিউট হিসেবে নিচ্ছে, বাট ইউআরএল দিয়ে রাখছে রাইট ফর আস, ইউআরএল দিয়ে রাখছে রাইট ফর আস, ইউআরএল দিয়ে রাখছে রাইট ফর আস। এক্স্যাক্টলি, আর প্রত্যেকেই হেলথের উপরে
গেস্ট পোস্ট অ্যালাউ করে, এই ওয়েবসাইটগুলো। দ্যাট মিনস এখান থেকে এখন আমি আমার এদের ডিএপিএ চেক করে এদের ওয়েবসাইটের ট্রাফিক কেমন, আমি মোটামুটি দেখতে পাচ্ছি এই ডোমেনের ট্রাফিক কেমন যাচ্ছে, এই ডোমেনের ট্রাফিক কেমন। সো আমি একটা আন্দাজ করতে পারি যে অ্যাটলিস্ট এই ডোমেনের এই হচ্ছে অবস্থা, তাহলে ঠিক আছে, তাহলে একে হচ্ছে আমি লিস্টিং করতে পারি যেখান থেকে, কারণ এদের 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 ট্রাফিক অনেক বেশি। সো এদের কাছ থেকে যদি আমি ব্যাকলিং নেই তাহলে আমার ওয়েবসাইটের জন্য বেটার। এগুলোর কাছে অনেক ব্র্যান্ডেড ওয়েবসাইট বা ভালো ওয়েবসাইট। আমি যদি নর্মালি এই ওয়েবসাইটে একটু ঢুকি, যে healthcareblog.com ওয়েবসাইটের এক্স্যাক্টলি ওই পেজটাতে আসি, যে পেজটার মধ্যে তারা লিখিয়ে রাখছে তারা গেস্ট পোস্ট অ্যালাউ করে এবং কি কি রিকোয়ারমেন্ট তাদের আছে, তাদের কি কি কন্ডিশন আছে সেগুলো সম্পর্কে হয়তো ডিটেলস বলে রাখছে। সেগুলো একটু দেখি, একটু এসে একটু মনোযোগ দিয়ে পড়েন যে অ্যাকচুয়ালি তারা কি কি চায়, বা এগুলো তাদের ক্রাইটেরিয়াগুলো কি, ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়ে গেলে বাকি আর তার কোনো সমস্যা নেই। এখানে কিছু কথা বলে রাখছে, এখন সে বলেই দিছে যে উইয়াক্স পিস অফ বিটুইন 1000 থেকে 1500 ওয়ার্ডের কন্টেন্ট লাগবে এদের। প্রথম কথা, 1000 থেকে 1500 ওয়ার্ডের কন্টেন্ট লাগবে বলে রাখছে। তো এদের একটা শিডিউল আছে, তো শিডিউলে বলে দিছে যে 1 থেকে 5 দিন নিবে হচ্ছে, বা 2 থেকে 5 দিন নিবে, সর্বোচ্চ 5 দিন বলতেছে, যে এর ভিতরে তারা আপনি যে কন্টেন্টটা তাদেরকে দিবেন এটা রিভিউ করবে এবং রিভিউ করে হচ্ছে তারা এটাকে পাবলিশ করবে বা আপনাকে জানাবে, যেটাই হোক। একটু পড়ে নেবেন, পড়ে বুঝে নিয়েন। তো আপনি যদি কন্ট্যাক্ট আসের জন্য এখানে বলে দিয়েছে যে এখানে ক্লিক করলে কন্ট্যাক্ট আস পেজে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি ইমেল, এই কন্টেন্টের যাবতীয় যত কিছু আছে সব কিছু এখানে দিয়ে তার সাথে কন্ট্যাক্ট করতে হবে, যে আপনি যেভাবে লিখছেন, কীভাবে অ্যাপ্রোচ করবো সেটা পরে দেখতেছি। তাদের কিছু কোয়েশ্চেন্স এখানে আছে, যে এই কোয়েশ্চেন্সগুলো আপনার ক্রাইটেরিয়ার সাথে মিলে কিনা, যে আপনি যা যা চাচ্ছেন সেগুলো অ্যাকচুয়ালি এটা মোটামুটি একটা কোয়েশ্চেন অ্যান্সারের ব্যবস্থা করে রাখছে আপনার জন্য, যে আপনার মনে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে এবং এই ধরনের কোয়েশ্চেন অ্যান্সারগুলো আপনি এখান থেকে পেয়ে গেলে তো হয়ে গেল। ডু ইউ এডিট দিস পোস্ট, এখানে বলতেছে যে সাবস্টেন্স স্টাইল জেনারেলি কি প্রিটি অ্যান্ড হ্যান্ডেল, ভাবি যে আমি ইংলিশ বুঝি না, আপনি পড়ে নিন। তো এইখানে হচ্ছে অবস্থা, এবং এইখানে বলছে যে এরা হচ্ছে ম্যাথিউজ নামে একজন লোক, যে কিনা হচ্ছে মোটামুটি আপনি এই মেলগুলো চেক করবে। আর এখানে তারা একটা মেল দিয়ে রাখছে, দেখেন তাদের যেখান থেকে হোস্টিং নেওয়া আছে, যে এই সার্ভার থেকে, এই সার্ভারের থেকে, তার ওয়েবসাইট থেকে joya@healthcareblog.com। এখন এইখানে আপনি ইমেল আউটরিচ করবেন, ফাইন, বাট এইটা কতদিন পরে ওপেন হবে আমি জানি না। আমার মেলটা এই লোকটা এরা যেহেতু অ্যাকসেপ্ট করে, সো এরা রেগুলারলি চেক করবে, এটা শিওর, বাট তারপরেও একটা আন্দাজ থাকে। তারপরে যেটা করতে হবে, তাহলে এখন আমার কাছে 2টা স্টেপ, তাদের টুইটার আছে, তাদের লিঙ্কডইন আছে, তাদের পিন্টারেস্ট, হোয়াটসঅ্যাপও আছে, সব থেকে বেস্ট জায়গা যেটা হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক পেজ তো এখানে আছেই। ও না, সরি, এটা হচ্ছে শেয়ারিং এর জন্য, এক্সট্রিমলি সরি। আমি তাদের ইয়েটা দেখি, প্রোফাইলটা একটু দেখি, উপরে আছে না, সরি এটা শেয়ার ছিল, এক্সট্রিমলি সরি। এই যে ফলো আস, টুইটার আছে, ফেসবুক আছে, লিঙ্কডিন আছে, 3টা অপশনসই তারা রেখে দিচ্ছে তাদেরকে ফলো করার জন্য। সো তাদের এই পেজগুলোতে গিয়ে হচ্ছে আমরা এর সাথে আউটরিচ করতে পারি। আর যদি না হয় তাহলে এখানে গেস্ট পোস্টের জন্য সুন্দর করে তাদের ইমেল দিয়ে রাখছে, সেটাও যদি না হয় ওকে ফাইন, এখানে আমাকে বলেই দিছে ক্লিক করে আমার কন্ট্যাক্টার্স পেজে যান এবং সেখান থেকে হচ্ছে আপনি ইয়ে করেন, যেমন এখানে ক্লিক করি, এখানে যে প্রত্যেকটা রিকোয়ারমেন্ট তারা দিয়ে রাখছে, এখানে দিয়ে হচ্ছে আপনি তাদেরকে সেন্ড করে দেন। যে এখানে এখন কি বলতে পারেন যে আপনার কন্টেন্ট দিয়ে দিব, না কন্টেন্টটা দিয়ে দিব কেমনে, এখানে কন্টেন্ট দেওয়ার কোনো অপশনস নাই, তাই না? পুরো কন্টেন্ট তো আর মেসেজের মধ্যে লিখে দিতে পারবে না, কারণ কন্টেন্ট একটা 1500-2000 কন্টেন্ট। সো কন্টেন্টটা জাস্ট এখানে মেসেজে করে লিখে দিয়ে দিলাম, তাহলে আমার লিঙ্ক কই যাবে, কোথায় কি যাবে, আমাকে যেটা করতে হবে আমাকে পুরো ডক ফাইলটা পাঠাইতে হবে, রাইট? তো এখানে যেটা আমরা মোটামুটি করবো সেটা হচ্ছে যে এরকম একটা আইডিয়া লাইক দ্যাট, যে আপনার নাম, এখানে আপনার নাম বলতে আপনি যে ওয়েবসাইট থ্রুতে হচ্ছে যে ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক দিবেন সেটা এখানে আপনি ইউজ করেন, সেটা আপনি ইউজ করেন। আচ্ছা আমি কেন এটা দিচ্ছি, আমি বলতেছি আপনাদের আবার, এখানে হচ্ছে আপনার ইমেলটা দেন, দিয়ে আপনার সাবজেক্ট দেন। এখন সাবজেক্ট কি দিবেন, সাবজেক্ট দিবেন হচ্ছে, কোথায় কাজ করে না কেন, সাবজেক্ট হবে হচ্ছে এরকম কোন একটা সাবজেক্ট দিতে পারেন, রিকোয়েস্টিং ফর গেস্ট পোস্ট, বা গেস্ট পোস্ট
গেস্ট পোস্ট সাবমিশন লেটার, আপনার মতো করে যেটা আপনার মনে হয় যে ফাইন, এই ধরনের আই ক্যাচি টাইপ, যে ইমেলটা দেখলে মনে হবে যে না ফাইন, ইমেলটা খুলে দেখি, ইমেলটা গেস্ট পোস্ট, ওইভাবে লিখে আপনি দেন। দেন আমরা ইমেলে যে মেসেজগুলো পাঠাবো সেটা হচ্ছে আগে ওরে পাম মারেন, তারপর হচ্ছে আপনার কাজের কথা লেখেন। এটা প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রেই এই কাজটাই করবেন, আগে পাম মারেন ওয়েবসাইটের, তারপরে হচ্ছে দেন, যেমন লাইক দ্যাট হ্যালো, ওর ওয়েবসাইটের শর্ট ফর্ম হচ্ছে গ্রামারলি থাকলে এগুলো জাস্ট চেঞ্জ করে নেন। কি যেন দেন সবকিছু ঠিকঠাক যদি থাকে, এই কথাগুলো পামপট্টি মারার পর তারে মোটামুটি মোটামুটি একটু লেখালেখির পরে ঠিক করে নিই। ওকে, লেখালেখির পরে যেটা করবেন, ওকে ফাইন, আপনার এতটুকু লেখা শেষ। এখন নাও এরপর থেকে আপনি মোটামুটি কিছু লেখা লেখা লেখেন, যেগুলো অ্যারাউন্ড 150 ওয়ার্ড বা 200 ওয়ার্ডের লেখা। লেখাটা হবে এরকম যে আপনি যে কন্টেন্টটা লিখছেন, যে টপিকের উপর লিখছেন, এক্স্যাক্টলি কি মিন করতে চাচ্ছেন কন্টেন্ট দিয়ে, বা কন্টেন্টের মধ্যে কোন কোন বিষয়গুলোকে ফোকাস করছেন আপনি,
এই বিষয়গুলো তার মোটামুটি এখানে একটা 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে লিখে তারা পাঠিয়ে দেন। সে যখন আপনার ইমেলটা পড়বে বা সে যদি মনে করে যে ওকে ফাইন আপনার কন্টেন্টটা দেখা যায় বা কন্টেন্টটা নিয়ে সে আপনার ওয়েবসাইটে যে দিবে, অবশ্যই মাস্ট বি আপনি যে ইমেলটা এখানে প্রোভাইড করবেন এই ইমেলে আপনার সাথে আউটরিচ সে অটোমেটিক্যালি সে হচ্ছে ইমেলের রিপ্লাই দিবে। গেস্ট পোস্ট নিয়ে একটা লম্বা একটা সময়ের কাজ, সাথে সাথে হয় না, সর্বোচ্চ 5 দিন 6 দিন সময় লেগে যায় একটা গেস্ট পোস্ট করতে গেলে। এ হচ্ছে বেসিক একটা নিয়ম বলতে পারেন। এটা আপনার মতো করে আপনি সাজাবেন, আপনি নিজের মতো সাজিয়ে আপনি হচ্ছে লিখবেন। এক একটা ওয়েবসাইটের এক এক রকম টার্মস অ্যান্ড কন্ডিশন। যেমন এই ব্যক্তি কোনো টাকার পয়সার কথা এখানে লেখে নাই, যেটা দেখলাম এর আগে, যে এই ব্যক্তি কোনো টাকা পয়সার কথা লেখে নাই, সে জাস্ট বলে দিছে যে 1000 থেকে 1500 তার কন্টেন্ট লাগবে। এমন এমন ওয়েবসাইট আমরা পাবো যেখানে যে ওয়েবসাইটগুলা একদম টাকার কথা মেনশন করে দিছে যে আপনি যদি আমার কাছে টাকা করতে চান, ব্যাকলিং বা সরি গেস্ট পোস্ট নিতে চান, সেক্ষেত্রে আপনার $এত দিতে হবে। দেখি এরকম কোনো সাইট খুঁজে পাই কিনা। এটা দেখি, কন্ট্রিবিউট টু দ্য ব্লগ, এটা কেটে দিই। এই ব্যক্তি এখানে বলে দিছে, সে কিছু বলে দিছে যে গেস্ট পোস্ট pitches about the health communication topics of welcome. Blog ideas must be relevant for the target audience of health and medical communicators and freelance writers. Okay, blog about health topics are not relevant healthy writer and the hub audience. Okay, if you would like to pitch a blog post, consider then how is your idea. Okay, target নিয়ে জানতে চাইছে, টার্গেট কেয়ার, দেন হোয়াট ইউ উইল গেট। আমি কি পাবো? আমি যেটা পাবো সেটা হচ্ছে বি পাবলিশ অন রিকগনাইজড, শেয়ার ইউর আইডিয়াস উইথ এতগুলো কমিউনিকেটর, গ্রো ইউর প্রোফাইল, ইউ রিসিভ বাইলাইন, অথর বায়ো অ্যান্ড লিঙ্ক ব্যাক ফর ইউর সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওয়েবসাইট। ইম্পর্টেন্টলি ইউ অলসো পেইড ফর ইউর ওয়ার্কস। আপনার যদি কোনো ওয়েবসাইট নাও থাকে, একটা এই ওয়েবসাইট যেটা বলছে সেটা হচ্ছে যে আপনি কিছু টাকা পয়সাও পাবেন যদি এদের জন্য আপনি কন্টেন্ট লিখে দেন। আপনার একটা বায়ো ক্রিয়েট হবে এখানে, যে অথর হিসেবে অথর বায়ো, দ্যাট মিনস এখানে এই যে কন্টেন্টগুলো লিখছে লোকজন, এই অন্য লোক যদি দিচ্ছে তাহলে ওই লোকের নাম সহ দিয়ে দিচ্ছে যে এই বায়োটা, এই এটা কে লিখছে এই সম্পর্কে। ওই ব্যক্তি যদি কোনো ওয়েবসাইট থাকে বা ওই ব্যক্তি যদি সোশ্যাল কোনো প্রোফাইল থাকে লাইক দ্যাট ফেসবুক পেজ আর হট এভার, সেটার জন্য লিঙ্ক পাচ্ছে, ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক নিতে পারতেছে, এবং ওয়ার্কার যে কিনা এর জন্য ব্যাকলিঙ্ক কন্টেন্ট লিখে দিচ্ছে ওই হেলথ ইস্যুর উপরে, সে আবার পেইডও হচ্ছে, তাকে টাকাও দিচ্ছে ওই ওয়েবসাইট। ওকে ফাইন, একটা অপরচুনিটি তারা দিচ্ছে। পেমেন্টের কথা এখানে মোটামুটি বলছে, পিচ ইউর আইডিয়া, এখানে বলে দিচ্ছে আপনার আইডিয়া দিবেন কিভাবে, আপনি আইডিয়া এখানে দেন। এখানে 250 বলে দিচ্ছে যে একটা আউটলাইন দেন আপনি যে কোন টপিকের উপর লিখছেন, যেটা আমরা আগের ওয়েবসাইটে পাই নাই। আগের ওয়েবসাইটে একটা বক্সের মধ্যে সেন্ড এ মেসেজ বক্সের যেটা ছিল, এই বক্সের মধ্যে আমরা ইন ডিটেল সব লিখতাম, লিখে কথা বলছি। আর এখানে মোটামুটি আপনার টাইটেল কি বা থিম কি গেস্ট পোস্টিংয়ের, সেই থিমটা এখানে দিয়ে আপনি কোন বিষয় লিখছেন সেই বিষয়টা হচ্ছে আপনি লিখে দেন, এবং আপনি যে লেখাটা লিখলেন সেটা অ্যাকচুয়ালি কোন ধরনের লোকজনের কমিউনিকেট, কোন ধরনের লোকজনের জন্য, পিপলদের জন্য অ্যাকচুয়ালি বেনিফিটেড হচ্ছে, ইউজফুল হচ্ছে, সেটা নিয়ে হচ্ছে তা আপনাকে লিখতে বলছে। আচ্ছা, সিম্পল প্রসিডিওর। এইখানে আরেকটা জিনিস মেনশন হয়তো করে না এই ব্যক্তি, বা আমি হয়তো বা খেয়াল করি নাই। এই ব্যক্তি বলে দেয় না যে তার অ্যাকচুয়ালি কত ওয়ার্ডের কন্টেন্ট লাগবে, এরকম কোনো আইডিয়া দেয় নাই। এখন যেহেতু দেয় নাই, তারপরও যেটা হয় সেটা হচ্ছে এখানে বলে বলে দিচ্ছে ফার্দার ডিটেলস পেমেন্ট ইনক্লুডিং পেমেন্ট রেট অ্যান্ড ওয়ার্ড কাউন্ট উইল বি প্রোভাইডেড ইফ ইউর পিচ ইজ অ্যাকসেপ্টেড। ঠিক আছে, আপনার আচ্ছা আপনার ওয়ার্ডের হিসাবটা আর পেমেন্টটা এরা দুইটাই বলে দিবে। যদি এই যে আপনি এখানে যে শর্ট বায়োটা তাকে দিচ্ছেন, এইটা যদি তারা একসেপ্ট করে ফাইন আপনি এই বায়োতে লিখতে পারেন, আপনি তাহলে কত ওয়ার্ডে লিখবেন বা কীভাবে কি লিখবেন এই বিষয়গুলো আপনি তার সাথে কনফার্ম করে ওয়ার্ডের কাউন্ট হিসাবে আপনাকে হয়তো তারা পে করবে, এটা এখানে বলে দিছে। দ্যাট মিনস এখানে একটা অপরচুনিটি থাকতেছে এই ওয়েবসাইট যে আপনি নিজে লেখালেখি করেও হেলথের উপরে আপনি তাকে হচ্ছে ব্যাকলিং এবং টাকা পয়সা নিজেও ইনকাম করতে পারেন, এই একটা ব্যাপার স্যাপার তারা রেখে দিছে, ফাইন। বাট এরা হচ্ছে গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করে। আচ্ছা, এরপর একটা ওয়েবসাইট আমি একটু দেখি, বি হেলদি ওয়ার্ড। এখানে আচ্ছা, এরা এখানে বলে দিছে যে বি হেলদি প্রোভাইডিং ওয়েবসাইট মোর হেলদি কমিউনিটি। আচ্ছা, কি উপরে পোস্ট অন হেলথ
তারা যেগুলোর উপর একসেপ্ট করতেছে, হেলথ, ফিটনেস, মেডিকেল, ওয়েলনেস, হেলদি লিভিং, লাইফস্টাইল, ওয়ার্কআউট, ইয়োগা, মাইন্ডফুলনেস, আর হচ্ছে হেলথ কেয়ার, হেলথ টিপস, অ্যান্ড আর কিছু ভ্যারিয়াস ক্যাটাগরিজ আছে যেগুলো হচ্ছে আপনি লিখতে পারেন। ওকে, ফাইন। এবং write for us to get expand your outreach, promote your business, link building and much more. That means এখানে আপনি গেস্ট পোস্টিং লিঙ্ক পাচ্ছেন। ওকে, ফাইন, এটা একটা 100% শিওর এখান থেকে আপনি পাচ্ছেন, ব্যাকলিঙ্ক পাচ্ছেন। এরপরে এখানে হোয়াট আর্টিকেল আই রাইট, এখানে তারা বলে দিছে এগুলোর উপর আপনি লিখতে পারেন। প্লিজ নট উই উইল অ্যাকসেপ্ট লিঙ্ক টু ড্রাগ রিলেটেড অর অ্যাডাল্ট ওয়েবসাইট। আপনি যে কন্টেন্ট দিবেন, কন্টেন্টের মধ্যে যে লিঙ্কগুলো আপনি প্রোভাইড করবেন, এখানে এটা যদি ড্রাগ রিলেটেড বা ড্রাগ বা যদি অ্যাডাল্ট ওয়েবসাইটের কোনো লিঙ্ক হয় সেটা তারা তাহলে অ্যাকসেপ্ট করবে না। এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে। এই গাইডলাইনের মধ্যে প্রথমে তারা বলে দিচ্ছে যে 600 ওয়ার্ডের মিনিমাম হইতে হবে, 600 থেকে 2000 ওয়ার্ড এর মধ্যে হচ্ছে আপনি আর্টিকেল লিখবেন, এবং যতগুলো ইমেজ দিবেন সবগুলো অরিজিনাল হইতে হবে, লাইসেন্সড অথবা করা বা পাবলিক ডোমেনের হইতে হবে, বাট কোনো কপিরাইট ইনফ্রিংমেন্ট থাকা যাবে না। সো ইমেজগুলোকে অবশ্যই যদি আপনি ইমেজগুলো প্রোভাইড করেন ওই কন্টেন্টের সাথে, তো অবশ্যই ইমেজগুলোকে এডিট করে একদম প্রপারলি আপনাদেরকে যে মেথড দেখানো হয়েছিল ইমেজ এসইওর, ফটোশপ দিয়ে একদম কপিরাইটটা নিজের মতো করে নেওয়া, ওইটা করে তারপরে দিয়ে দিবেন। ইজি রিডেবিলিটি বলে দিছে তারা, এবং উইথ সাব হেডিংস, হ্যাঁ, ডিভাইডেড ইন্টু সেকশনস উইথ সাব হেডিং, কন্টেন্ট এভাবে ডিভাইড করা থাকবে। এবং ফাইনালি অল লিঙ্কস অ্যান্ড পোস্ট শুড বি রিলেভেন্ট কোয়ালিটি ওয়েবসাইট। ঠিক আছে, ইরিলেভেন্ট কোনো ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া যাবে না। এবং সে বলে দিয়েছে যে একটা লিঙ্ক দিতে পারবেন পার 300 ওয়ার্ডের মধ্যে, আইডিয়াল এটা। একটা 300 ওয়ার্ডের যখন লিখবেন, প্রতিটা 300 ওয়ার্ডের মধ্যে একটা করে লিঙ্ক দিতে পারবেন, এবং টোটাল 2 থেকে 3টা ম্যাক্সিমাম আপনি লিঙ্ক নিতে পারেন, ইনক্লুডিং অথর লিঙ্ক। অথর লিঙ্ক মিন আসছে আপনার বায়োটা। ঠিক আছে, আপনি যদি কোনো বায়ো দেন, দ্যাট মিনস আপনার ফেসবুক পেজ, যে ব্যক্তি লিখছে এই ব্যক্তির বায়ো সহ টোটাল 2 থেকে 3টা লিঙ্ক দিতে পারেন। প্লিজ ইনক্লুড অ্যান অথর বায়োলাইন, অথর বায়োলাইনটা দিয়ে দিতে বলছে। এই ব্যাপার স্যাপারগুলো তারা রাখার পর তারা এখানে কন্ট্যাক্ট আসার ফর্ম দিয়ে দিছে। এইখানে দেখেন কিছু কিওয়ার্ড এখানে আছে, এগুলো কিন্তু আপনার কিওয়ার্ড। কি কিওয়ার্ড? এগুলো একটা কিওয়ার্ড বলতে আমি বুঝাচ্ছি এগুলো একটা প্যারামিটার। এই প্যারামিটারগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, এগুলো নিয়ে নেন। এই প্যারামিটারগুলো ইউজ করে আমরা যেখানে গুগলে সার্চ করছি যে মেথডে, এই মেথডগুলো আমরা এখানে ফলো করতে পারি এই প্যারামিটারগুলো দিয়ে। ঠিক আছে, সাবমিট কন্টেন্ট, সাবমিট ইউর কন্টেন্ট, এগুলো দিয়ে হচ্ছে আপনি সার্চ করে করে গেস্ট আপনার রিলেভেন্ট সাইটগুলো খুঁজে বের করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, ফর ক্যাটাগরিজ এখানে আরও কিছু আছে, রাইট ফর আস ওয়েলনেস, রাইট ফর আস হেলথ টিপস, হেলথ কেয়ার, হ্যাঁ, লাইফস্টাইল, এগুলো কিন্তু সেপারেট একটা নিশ রিলেটেড বা একটা কিওয়ার্ড, স্পেসিফিক কিওয়ার্ড ধরে যদি ওয়েবসাইটগুলো খুঁজে বের করতে চান, এই প্যারামিটারগুলো কিন্তু অনেক বেশি কাজ করে। ঠিক আছে, এখানে কিছু তারা দিয়ে রাখছে। এইখানে এটা তারা মোটামুটি তারা যে চিন্তা করে করছে সেটা হচ্ছে তারা কিওয়ার্ড অ্যাড করছে এখানে, যে এইগুলোর জন্য তাদের এই পেজটা যেন অ্যাকচুয়ালি র্যাঙ্কিংয়ে থাকে, এই ব্যাপারটা এখানে তারা এসইওর মধ্যে চেষ্টা করছে। হোয়াট এভার, আমরা এখানে কন্ট্যাক্টাস পেজে যাই। এই যে কন্ট্যাক্টাস পেজ, এটা অ্যাঙ্কর করাই আছে, ক্লিক করি, আমাকে আরেকটা পেজে নিয়ে যাবে, ওখানে গিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করব। এই তো সিম্পলি কন্ট্যাক্টাস পেজে চলে আসছি, এখানে বাকি ডিটেলস লিখে পাঠিয়ে দেন। আমার কাছে মনে হয় এই ডিটেলস থেকে পাঠানোর থেকে তাদের যে এই যে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে তাদের সাথে কমিউনিকেশন করে সেটাকে আউটরিচ করাটা টু মাচ বেস্ট। আপনার এটা সিন হইলো কিনা আপনি জানেন না, আপনার কোনো সিওরিটি নেই, বাট আপনি ফেসবুকে সে যদি আপনাকে, তারা সে বসে থাকবেন আমারটা গেল কিনা, দেখলো কিনা, আমাকে আবার রিপ্লে দিবে, হ্যাঁ, বারবার। বাট আপনি যখন ফেসবুক পেজে তার সাথে আউটরিচ করবেন, এই বিষয়টা নিয়ে ডিসকাস করে ফেলবেন, সে যদি ব্যাক নাও করে, অ্যাটলিস্ট আপনি এতটুকু কনফার্ম হবেন যে আপনার মেসেজটা সিন করছে, অ্যাটলিস্ট আপনার মেসেজের নিচে তো সিন কথাটা লেখা থাকবে যে হ্যাঁ এই ব্যক্তি আমার লেখা সিন করছে। সে এখন রিপ্লাই দিলে কিছু একটা দিবে, হয়তো বলে আমার ইমেলের সাথে কমিউনিকেশন করেন, বা আপনি ওকে আর্টিকেল এইভাবে পাঠান, কিছু একটা বলবেন, না বলে তো নাই, আউট। বাট বললে কোনো একটা কিছু তো একটা রিপ্লাই দিবে, তখন হয়তো সেটা নিয়ে আপনি যেতে পারলেন বা বলতে পারলেন যে যদি আপনাকে বলে ওকে ফান আমাকে এটাকে ইমেলে সেন্ড করেন, আপনি ইমেলে সেন্ড করে তাকে আরেকটা মেসেজ দিয়ে দিতে পারলেন যে আমি আপনাকে একটা মেল পাঠিয়েছি, সেটা সিন করলে আপনার একটা কনফার্মেশন থাকলো যে ফাইন, এখন সে আমার ইমেলটা দেখবে অ্যাটলিস্ট। সো সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ইমেল আউটরিচের জন্য সব থেকে বেস্ট, বিশেষ করে গেস্ট পোস্টিংয়ের ক্ষেত্রে। গেলই, এখানে তো ফার্স্ট পেজ পাইলাম, এখানে ফার্স্ট পেজ বাদ দিয়ে আমি সেকেন্ড পেজে গেলে এখানে আরও ওয়েবসাইট পাবো।
তবে ওয়েবসাইট জাস্ট পাইলাম আর নিলাম এটা একটু না, একটু মোটামুটি এদের ডিএটা অ্যাটলিস্ট চেক করেন। পেজ অথরিটিটা চেক করা দরকার নেই, কারণ এগুলো তো হচ্ছে রাইট ফর আস পেজ, সো এগুলো তো পেজ অথরিটি নিয়ে আহামরি কিছু মারামারি কিছু করে নেই। রুট ডোমেনের অ্যাকচুয়ালি ডোমেন অথরিটিটা কত, ডিএটা কত, সেটা একটু দেখে তারপরে হচ্ছে কাজ করেন, সমস্যা নেই। এখানে একটা আছে হেলথ প্লাস রাইট ফর দ্য অ্যাবাউট হেলথ অ্যান্ড টপ হেলথ অ্যান্ড হেলথ ব্লগ, রাইট ফর ডেইলি হেলথ অ্যালার্টস, এটা একটা ওয়েবসাইট আছে যারা কিনা গেস্ট পোস্ট অ্যালাউ করছে হেলথের উপরে। আমি জাস্ট একটা নিশ দেখাচ্ছি বা একটা কিওয়ার্ড নিয়ে দেখাচ্ছি, আপনারা বাকিটা পেয়ে যাবেন এই সিমিলার ওয়েতেই। আচ্ছা, এইখানেও এই ব্যক্তিটা খুব সুন্দরভাবে লিখে রাখছে এখানে, তো visit our help and submit your ticket by click and start a conversation and choose the right for us category. তার মানে এখানে হচ্ছে আপনি তার সাথে ডিরেক্টলি এখানে বসে কথা বলে ওয়েবসাইটে এই অপশনস আপনার জন্য রেখে দিচ্ছে, একটু দেখবো এটা। মনে হচ্ছে এরকমটাই যে একটা অপশনস রেখে দিচ্ছে, তার সাথে ডিরেক্টলি চ্যাটিং টাইপ একটা ব্যবস্থা করে রাখছে হয়তোবা। যাই হোক, এখানে আর কিছু বেশি বেশি কিছু লেখা নাই। কত ওয়ার্ডের কি দিতে বলছি, আচ্ছা গেস্ট পোস্ট, গেস্ট ব্লগিং, হেলথ, রাইট ফর আস, এখানে সেই ব্যক্তিটা কিওয়ার্ডগুলো ইউজ করছে। এগুলো সাধারণত ইউজ করছে হচ্ছে বলতে পারেন যে র্যাঙ্কিং এর জন্য, কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডগুলোকে অ্যাড করে দিছে। আচ্ছা, এটাতে একটু ক্লিক করি। আচ্ছা হ্যাঁ, সে একটা আলাদা একটা প্ল্যাটফর্ম সার্ভার খুলেই রাখছে rnshealth.com হিসাবে। এটা ওয়েবসাইটের নাম কি, ডেইলি হেলথ অ্যালার্ট এমন কিছু একটা। এখানে আসতেছে, আচ্ছা এখানে দেওয়া আছে স্টার্ট কনভারসেশন। তার মানে এই ওয়েবসাইটেরই, যে ওয়েবসাইট আমরা এখন খুললাম, এই ওয়েবসাইটের একটা আলাদা প্ল্যাটফর্ম হচ্ছে এরা একটা অপরচুনিটি রেখে দিছে ক্লায়েন্টরা যেন ইজিলি কমিউনিকেশন করতে পারে। আচ্ছা করি একটু দেখি তো, এটা ইনস্ট্যান্ট কিনা একটু দেখি, আমি জানি না। বাট যেহেতু এরকম একটা সিস্টেম রাখছে, তার মানে ডেফিনেটলি এই ওয়েবসাইট টাকা নিবে, এই ওয়েবসাইট মাস্ট বি টাকা চাইবে গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করার জন্য। আচ্ছা আমরা আর দুটো ওয়েবসাইট দেখে আসি ফাঁকে, একটা লোডিং হোক। এটা একটা আছে কি, রাইটার, কি নাম এটা, এখানে একটা আছে dropshipping.com এরকম কিছু একটা, এইখানে একটা আছে হেলথ রাইট ফর আস। এভাবে লিখে লিখে লোকজনরা সার্চ করে গুগলে। ফাইন, আমরা একটু কনভারসেশন দেখি। আচ্ছা, কনভারসেশন টাইপ রাইট ফর আস, এখানে রাইট ফর আস অপশন আছে। কি করছে একটু দেখি, কায়াকো যেহেতু দেখাচ্ছে অবশ্যই এটা অনলাইনে থাকার কথা। আচ্ছা, এখানে ফাইল আপলোডের অপশনস আছে, এটা একটা ভালো কাজ করছে যে এখানে আপনার পুরো কি বলে আর্টিকেলটা তাদেরকে সেন্ড করে দিতে পারেন, ফাইলটা 20 MB পর্যন্ত হাইস্ট, এক্সেপ্ট হলে হয়ে যাবে। আচ্ছা, এটা কি চ্যাটিং এর অপশন রাখছে, অনলাইন আছে কিনা জানি না। তারা মেবি অফলাইন আছে, অফলাইন আছে তারা। আচ্ছা, এখানে বাকিগুলো ফিল আপ করে দিয়ে দেন আপনি দিয়ে দিতে পারেন, এটা হতে পারে। এটা একটা সাইট গেল। মোটামুটি এইভাবে এই হচ্ছে প্রসিডিওর, যে আপনার মোটামুটি গেস্ট পোস্ট এর জন্য সাইটগুলোকে খুঁজে বের করা, ম্যানুয়ালি গেস্ট পোস্ট যেটা, সেটা পেমেন্ট ওয়েতে হোক বা ফ্রি মেথডে হোক, এখন সেটা ডিপেন্ড করে সাইটের উপর। সাইট যখন আপনার রিপ্লাইটা সেন্ড করবে তখনই অ্যাকচুয়ালি বোঝা যাবে সে অ্যাকচুয়ালি পেমেন্ট কত চায় কি চায় না। এখন কিছু কিছু ওয়েবসাইট গেস্ট পোস্টিংয়ের জন্য পেমেন্ট চাইতে পারে। পেমেন্ট কেমন চাইতে পারে, পেমেন্ট $50 চাইতে পারে, $10 চাইতে পারে, $100 চাইতে পারে, ডিপেন্ড করে সাইটের কোয়ালিটির উপর, কতটা ভালো ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিং করতে চাচ্ছেন বা কতটা বেটার ওয়েতে করতে চাচ্ছেন। এখন আপনাকে যদি বলা হয় যে না $10 লাগবে আমার ওয়েবসাইটের জন্য ব্যাকলিং করতে, তার মানে এটা না যে আপনি এর থেকে কমবে না, আপনি নিজের মতো বার্গেনিং করেন, নেগোশিয়েবল রেঞ্জে যান, নেগোশিয়েবল অবশ্যই এটা তো $5 দিয়েও করানো যায়, $2 দিয়েও করানো যায়।
এটা আপনার কনভারসেশনের উপর ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি আপনি কতটা স্মার্ট ওয়েতে কথা বলতে পারতেছেন তার সাথে। এখন ধরেন এটা আমার একটা ওয়েবসাইট, এটা আমার একটা ওয়েবসাইট বা এটা এই ব্যক্তির ওয়েবসাইট, এই কন্টেন্টটা আপনি লিখছেন এবং এই কন্টেন্টটা আপনি লিখছেন লেখার মাধ্যমে এই যে সাবমিটেড টিকেট এটার মাধ্যমে এই অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে আপনার হচ্ছে ব্যাকলিঙ্ক আপনি নিয়েছেন আপনার মাস্টার ওয়েবসাইটের জন্য। ব্যাপার কিন্তু এইটাই যে এটা একটা ব্যক্তির ওয়েবসাইট, তার জন্য আপনি একটা কন্টেন্ট লিখছেন এবং আপনার লেখা কন্টেন্টের মধ্যে আপনি একটা ব্যাকলিঙ্ক নিয়েছেন, যেটাকে আমরা গেস্ট পোস্টিং বলি। তার মানে গুগল কিন্তু আলাদাভাবে এমন কিছু ধরতেছে না যে এটা গেস্ট পোস্টিং না, সরি, যে এটা গেস্ট পোস্টিং বা এটা আর্টিকেল সাবমিশন। গুগল কিন্তু এটা ধরতেছে না। গুগল যেটা ধরতেছে সেটা হচ্ছে একটা কন্টেন্ট আছে, কন্টেন্টের মধ্যে আপনার একটা ব্যাকলিঙ্ক আছে। তাহলে একটা গেস্ট পোস্ট কেন বলছি? তার কারণ হচ্ছে এই ওয়েবসাইটটা অনেক ব্র্যান্ডেড একটা ওয়েবসাইট বা এর ট্রাফিক অনেক ভালো, গুগলের কাছে এর রেফারেন্স অনেক বেশি ভালো, গুগলের কাছে অনেক ট্রাস্টেড একটা ওয়েবসাইট। আর এরকম ভালো বা ট্রাস্টেড ওয়েবসাইটগুলা মাগনা মাগনা ওয়েবসাইট দিতে চায় না। সে চায় যে আপনি যদি আমার এখান থেকে ব্যাকলিঙ্ক নিতেই চান তাহলে আমার জন্য একটা লেখা লেখেন, লিখে আপনি দেন, আমি আপনার জন্য একটা ব্যাকলিঙ্ক দিব। আপনি যদি বিষয়টা এখন এমন পারেন যে এই ব্যক্তির এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের কাছ থেকে আপনি নিজে না লিখে জাস্ট আপনি লিঙ্ক এক্সচেঞ্জ করতে পারেন বা জাস্ট একটা এক জায়গা থেকে একটা লিঙ্ক নিলেন, সেটাই কিন্তু গুগল বুঝছে যে ওখানে একটা ভ্যালুয়েবল ওয়েবসাইট, এর কাছ থেকে একটা ইয়ে পাইছে। গেস্ট পোস্টিং করে নিলেন না কি করে নিলেন ডাজেন্ট ম্যাটার। গেস্ট পোস্টিং এই জন্য করতে হচ্ছে যে কারণ এই ব্যক্তি আপনাকে মাগনা মাগনা কোনো লিঙ্ক দিবে না। এটার বেস্ট সলিউশন হচ্ছে, আচ্ছা, বেস্ট সলিউশন হচ্ছে এইটা। আসেন এসে সার্চ করেন গেস্ট পোস্ট। দেখেন এখানে লেখা গেস্ট পোস্টিং গ্রুপ, গেস্ট পোস্ট এক্সচেঞ্জ, গেস্ট পোস্ট ফ্রি পেড এক্সচেঞ্জ, ফ্রি গেস্ট পোস্টিং, গেস্ট পোস্টিং, গেস্ট পোস্টিং সার্ভিস, এগুলো না, ফ্রি গেস্ট পোস্টিং বা গেস্ট পোস্ট এক্সচেঞ্জ। এই ধরনের লিখে সার্চ করেন, কিওয়ার্ডগুলো লিখে সার্চ করলে অনেক ধরনের গ্রুপ পাবেন আপনি। এই গ্রুপগুলোতে জয়েন করেন, সব থেকে বেস্ট। আপনার নিজে লেখার মতো তো সময় নাই, ক্লায়েন্টের জন্য গেস্ট পোস্ট দরকার, আপনি এখানে একটা পোস্ট করে দেন না যে আমার একটা ওয়েবসাইটের জন্য একটা গেস্ট পোস্ট দরকার, চলো আমরা গেস্ট পোস্ট আমরা এক্সচেঞ্জ করতে পারি। এরকম আপনার সাইট থেকে গেস্ট পোস্ট নেওয়ার জন্য অনেক লোক আসবে, আপনি থেকে একটা গেস্ট পোস্ট দিয়ে আপনি ওই সাইট থেকে একটা গেস্ট পোস্ট নিয়ে আপনি সরি আপনি ওই সাইটের জন্য একটা লিঙ্ক দিয়ে আপনি আপনার সাইটের জন্য একটা লিঙ্ক নিয়ে নেন। কোনো ধরনের কোনো লেখালেখি দরকার নেই, সে তার একটা কন্টেন্টের মধ্যে আপনার একটা অ্যাঙ্কর টেক্সট ধরে আপনার লিঙ্কটা দিয়ে দিল, আপনি আপনার ওয়েবসাইট থেকে তাকে একটা লিঙ্ক দিয়ে দেন, শেষ। আপনি এই ফর্মুলাটা সব থেকে বেশি কাজ করে নিজের ওয়েবসাইটের ক্ষেত্রে। জাস্ট আপনার নিজের ওয়েবসাইট, আপনি যে কোনো সাথে আপনার অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারতেছেন, আপনার কন্টেন্টে ঢুকতে পারতেছেন, সেখান থেকে আপনি লিঙ্ক এক্সচেঞ্জ করতে পারতেছেন ইজি ওয়ে এবং ফাস্টেড ওয়ে, খুব ফাস্ট। এখানে আপনার লিখতে হচ্ছে, সময় কাটাতে হচ্ছে, এতগুলো লিখে আবার তাকে হচ্ছে রিচ করতে হচ্ছে, অনেক সময়ের ব্যাপার। কিন্তু এখানে যে ব্যাপারটা 20,000 মেম্বার আছে বা 5,000 7,000 মেম্বার, যে 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 দেশেরই হোক, আপনার ক্রাইটেরিয়ার সাথে যদি ম্যাচ হয় যে ফাইন আমার এখানে হেলথের সাইট বা আমার হচ্ছে টেকনোলজির সাইট, আমার একটা ই কমার্স সাইট, ওকে ফাইন আমার ডিএ লাগবে কত 50-50-এর মধ্যে ডিএ ওয়ালা লোক অনেক পাবেন। এখানে একজন পোস্ট করবেন যে ফাইন আমার এরকম একটা দরকার, যেমন আমি একটু যাই এখানে এই গ্রুপটা আমি অলরেডি জয়েন করা আছে, মেবি আই থিঙ্ক সো। আচ্ছা, জয়েন নাই, যদিও পাবলিক গ্রুপ, কিছু না কিছু দেখা যাবে। দেখেন এখানে দেওয়া আছে, এখানে অনেকেই পোস্ট করে করে হচ্ছে চাচ্ছে, এগুলো কমেন্ট করতেছে। তো একটাতে যদি 15টা কমেন্ট হয়, আপনি একদিনে যদি 15টা করে লিঙ্ক নিতে পারেন, সো আপনারা যদি ওইভাবে যদি হয়ে যায়, যেমন এই ব্যক্তি এটার জন্য ব্যাকলিঙ্ক দরকার, বা এখানে আর কিছু হোম ডেকোরেটিং রাইটার ফর আছে, আপনি গেস্ট পোস্ট ইন্টেরিয়র হোম ইমপ্রুভমেন্ট, কিচেন ইমপ্রুভমেন্ট, এটার জন্য তার গেস্ট পোস্ট হতে লাগবে, এরকম কিছু একটা বলছে। এখানে এক ব্যক্তি তার করে দিচ্ছে, এই যেমন আই নিড এ জেনারেল ওয়েবসাইট দিয়ে এত ট্রাফিক মাস্ট বি এতকে, এই ব্যক্তি অবশ্যই ব্যাকলিং এক্সচেঞ্জ করবে বা ব্যাকলিং করতে চাচ্ছে, এমন কোনো ওয়েবসাইট সে খুঁজতেছে। আপনি একটু কমেন্টটাই ফলো করেন না যদি আপনার এটা নিশের মধ্যে হয়ে যায়। এখান থেকে দেখেন চেক চেক চেক, এই তো এদেরকে একটু বলে দেন আপনি নিজেই যে তোমার ওয়েবসাইটটা দাও, বা এই ওয়েবসাইট আমার ওয়েবসাইট এটা তুমি করতে পারো, এখান থেকে এসে ব্যাকলিঙ্ক আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়ে গেল। বা আপনি কারোর জন্য ব্যাকলিঙ্ক করতে চান, আপনি বলে দেন যে ওকে ফাইন আমার এই নিশ আমার একটা আর্টিকেল রেডি আছে, বা আমি লিঙ্ক এক্সচেঞ্জ করতে চাচ্ছি, আমার এমন একটা কন্টেন্ট আমার ওয়েবসাইটে আছে, এই হচ্ছে তার কন্টেন্টটা, আমি এই কন্টেন্টের জন্য আমি একটা ডু ফলো ব্যাকলিঙ্ক এক্সচেঞ্জ করতে চাচ্ছি। কেউ যদি এই নিশি লেভেন কেউ থাকে এক্সচেঞ্জ করতে চায়, আমার সাথে কমিউনিকেশন করতে পারো, কমেন্ট করতে পারো, এরকম একটা পোস্ট করে দেন। 5-6 জন যদি আপনাকে কমেন্টস করে, তার সাথে রিচ আউট করেন ফেসবুকে,
5টা করে ব্যাকলিং প্রতিদিন চলে আসতেছে, একদম ডু ফলো ব্যাকলিং, তরতাজা ডু ফলো ব্যাকলিং, যেগুলো কিনা গুগলের কাছে ট্রাস্টেড ওয়েবসাইট, মানে আলতু ফালতু কোনো ওয়েবসাইট না, ওই ব্যক্তিও আপনার মতো আমার মতো টাকা খরচ করে ওয়েবসাইট রেডি করছে। এগুলো হচ্ছে একটা বেস্ট প্লেসেস। এই গেস্ট পোস্ট বা লিঙ্ক এক্সচেঞ্জ করে করে হচ্ছে গেস্ট পোস্টের মতো করেই ডু ফলো ব্যাকলিংগুলো কালেক্ট করা। আপনি যদি এই ওয়েতে করতে পারেন, আপনার অনেক টাকা বেঁচে যাচ্ছে, আপনার কষ্ট কমে যাচ্ছে। কিভাবে ইউজ করবেন, কোন ট্রিক্স ইউজ করবেন, সেটা তো আপনিই বের করবেন, আমি শুধু ওয়েটা দেখাচ্ছি আপনাকে। এই হচ্ছে গেস্ট পোস্টিং। এখন বলেন, এই 50 মিনিট বক বক করলাম গেস্ট পোস্টিং নিয়ে, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, তারপর আমি একটু অন্য টপিকে যাব। রবিন ভাই, এখানে যে আমরা টেক্সট লিংকটা দিব, এটা কি আমরা করে দিব না ওরা দিব? আপনি দিবেন, আচ্ছা, আপনি। আর কারো কোনো কোয়েশ্চেন্স? ব্রোকেন ব্যাকলিংটা হচ্ছে আমার আমি অ্যাটলিস্ট আমার নিজের ভাষায় আমি বলি, গেস্ট পোস্টের ছোট ভাই ব্রোকেন ব্যাকলিং বা ব্রোকেন লিঙ্কিং করা, ব্রোকেন লিঙ্ক থেকে ব্যাকলিং ক্রিয়েট করা। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি একটা ওয়েবসাইট লাইক দ্যাট nikhilall.com এ যাই। আচ্ছা, এটা আমার ওয়েবসাইট, এটা আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এই হচ্ছে একটা কন্টেন্ট, ফাইন। এই কন্টেন্ট যেটা এখানে লেখা আছে, অনেক বড় একটা মোটামুটি ভালো একটা কন্টেন্ট লেখা আছে। এই কন্টেন্টের মধ্যে আমি কি করছি, যে লেখাগুলো লিখছি, লেখার ফাঁকে ফাঁকে আমি হচ্ছে এখানে ব্যাক লিঙ্কও দিছি, লিঙ্কিং করছি, রাইট? এটা একটা লিঙ্কিং না, এটা একটা লিঙ্কিং করছি, বা এরকম একটা লিঙ্কিং হতে পারে, বা হতে পারে যে এখানে কোথাও টেক্সটের মধ্যেই অ্যাঙ্কর টেক্সট করে ব্যাকলিং করা আছে। অ্যাঙ্কর টেক্সট মানে তো আমরা বুঝি এখন, যে কোনো একটা টেক্সট সিলেক্ট করা আছে, এই টেক্সটের মধ্যে একটা লিঙ্কিং করা আছে, যে এই লিঙ্ক, এই টেক্সটে ক্লিক করলে আমি অন্য একটা ওয়েবসাইটে যাচ্ছি, বা অন্য একটা কন্টেন্টে যাচ্ছি, অন্য একটা পেজে যাচ্ছি, লাইক দ্যাট। এটা যদি আমি ক্লিক করি, আমি একটা কন্টেন্টে যাচ্ছি, লাইক দ্যাট। এই যে ক্লিক করলাম, আমি এই একটা আমার ওয়েবসাইটে একটা কন্টেন্টে আসছে, এটা আমার ওয়েবসাইটে আসতেছি। এই জায়গার মধ্যে আমি আমারটা না দিয়ে অন্য কোনো ব্যক্তি, তৃতীয় কোনো ব্যক্তির ওয়েবসাইটের একটা লিঙ্ক দিতে পারতাম। সিমিলারলি এই লিঙ্কে ক্লিক করলে এভাবে চলে আসতো। এখন ব্যাপারটা তো এরকম ঘটে মাঝে মাঝে, যে আমার ওয়েবসাইটে একটা ওয়েবসাইটে আসছি, এই ওয়েবসাইটে এসে একটা লিঙ্ক পাইলাম, এখানে লিঙ্কে ক্লিক করলাম, এরকম লোড হয়ে যেমন এই কন্টেন্ট এখানে আসছে, কন্টেন্টটা আসে নাই, না এসে কি আসছে, না এসে আসছে যে সাইট 404 ইউরোর। যেমন 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 আচ্ছা, সিম্পল একটা ওয়ে তো আছে আমার কাছে, WP admin, যেমনটা দেখাই। এরকম এরকম না, এখানে ইরোরে আসে, বাট এখানে লেখা থাকে 404 পেজ নট ফাউন্ড, এরকম কোনো একটা লেখা থাকে। আর খেয়াল করছেন কিনা কখন আমি জানি না, এরকম কোনো একটা লিঙ্কে ক্লিক করছেন, লেখা চলে আসে যে 404 নট ফাউন্ড। এমন কি পাইছেন কখনো? এর মানে কি? এর মানে হচ্ছে যে এই যে ওয়েবসাইটের মধ্যে যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কের রুট ডোমেন যেটা, এটা রুট ডোমেন, রুট ডোমেনটা ঠিকই আছে, রুট ডোমেনটা আছে। রুট ডোমেনের মধ্যে এই যে পোস্টটা করা হয়েছে, রুট ডোমেনের মধ্যে এই যে একটা পেজ ছিল বা একটা পোস্ট ছিল, যে পোস্টের নাম, এটা হচ্ছিল পোস্টের মূল ইউআরএল ছিল এইটা। রুট ডোমেনটা ঠিকই আছে, বাট এক্স্যাক্টলি পোস্টের যে ইউআরএল এর মধ্যে যে পোস্টটা থাকার কথা বা পেজটা থাকার কথা, পেজটা নাই। পেজটা হয় ডিলিট হয়ে গেছে, অথবা চেঞ্জ হয়ে গেছে ইউআরএল, বা নষ্ট হয়ে গেছে। আমার এখানে লিঙ্ক ঠিকই আছে, আমি লিঙ্কে ক্লিক করতেছি, এখানে লোড হয়ে পেজটা এক্স্যাক্টলি আসতেছে না, না এসে আমার এখানে লেখা আছে 404 ইউরোর, 40 পেজ নট ফাউন্ড। এরকম অনেক পেজ আসে, যেমন এখানে কি গুগল ডাজ নট এক্সিস্ট, এরকম হয়তো একটা পেজ আছে 404, দ্যাটস অ্যান ইরর। অথবা এরকম মাঝে মাঝে অনেক ওয়েবসাইটে ডিপেন্ড করে থিমের উপরে, এরকম কোনো একটা হইতে পারে, সরি উই কুড নট ফাইন্ড দ্যাট পেজ 404 ইরর। অথচ লিঙ্কটা আপনি পাইছেন, এখানে লিঙ্ক আছে, ক্লিক করতেছেন, এখানে লোড হয়েছে সাইট, লোডে এই কন্টেন্ট যখন আসছে, কন্টেন্টটা না এসে কন্টেন্টের বদলে 404 ইরর আসছে। তার মানে হচ্ছে
এই পেজটা যেই ইউআরএল এর মধ্যে আমি ক্লিক করছি, এই সেই ইউআরএল, এই ইউআরএলটা এক্স্যাক্টলি এই ইউআরএলটা নাই। যে পেজটা ছিল এই ইউআরএলটার ওই ওয়েবসাইটের মধ্যে নাই, যার কারণে এই 404 ইউআরএল দেখাচ্ছে। এই যে 404 এই লিঙ্কটার জন্য আমাকে দেখাচ্ছে, এই লিঙ্কটার জন্য আমার এই যে কন্টেন্টটা, আমার যে ওয়েবসাইটটা, আমার ওয়েবসাইটের মধ্যে একটা ব্রোকেন লিঙ্ক আছে, যে এই লিঙ্কটা কাজ করতেছে না, যে লিঙ্কটা ভেঙে গেছে, এটাকে ব্রোকেন লিঙ্ক বলে। এখন তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে, আমার এখন উচিত যে এই লিঙ্কটা যেহেতু কাজ করতেছে না, এই লিঙ্কের যেটা ছিল কন্টেন্ট, এই কন্টেন্ট এখন আর নাই, তার মানে এই লিঙ্কটাকে আমার এখন চেঞ্জ করে দেওয়া, চেঞ্জ করে যে লিঙ্ক আছে সেটা দিয়ে দেওয়া। এই লিঙ্কটা মাস্ট বি আমার চেঞ্জ করা। কেন দরকার? কারণ গুগল যখন আমার এখানে গুগলের বট আসবে, সেই লিঙ্কটাকে ইন্ডেক্স করে নিয়ে যাবে অ্যাজ এ ব্যাকলিঙ্ক হিসাবে আমার ওয়েবসাইট থেকে, তখন গুগল যখন দেখবে এই লিঙ্কটা কাজ করতেছে না, এই লিঙ্কের তো এক্স্যাক্টলি ডেস্টিনেশন হচ্ছে 404 ইউরোর, এক্স্যাক্ট প্রপার অ্যাকুরেট ডেস্টিনেশনটা নাই, তখন এটা আমার জন্য একটা ব্যাড ইফেক্ট। গুগল চিন্তা করবে যে আমার সাইট থেকে যে ট্রাফিকদেরকে মানে হ্যারাসমেন্ট করা হচ্ছে এক প্রকার। এখানে ক্লিক করলে ট্রাফিক ক্লিক করলে 404 পেজ পাচ্ছে। এটা গুগল চায় না যে তার ট্রাফিকরা ইনভ্যালিড ট্র্যাকে চলে যাক। আমার উচিত এটা চেঞ্জ করা, কারণ এখন আমার জন্য এই লিঙ্কটা হচ্ছে একটা ব্রোকেন লিঙ্ক। এই ধরনের লিঙ্ক অনেক ওয়েবসাইটে থাকে। আমাদের কাজ হচ্ছে যে আমার যে নিশ, ওই নিশ রিলেভেন্ট যে সকল ওয়েবসাইটগুলো আছে, ওই ওয়েবসাইটগুলোর মধ্যে খুঁজে খুঁজে বের করা যে এই ওয়েবসাইটের কোথায় কোথায় ব্রোকেন লিঙ্ক আছে, এবং তারপরের কাজ হচ্ছে এই ওই ব্যক্তিকে আমার আউটরিচ করা। এই ধর একটা টেমপ্লেট আমি আপনাদের দিচ্ছি, এই টেমপ্লেটটা হচ্ছে আমি নিজে বানায় রাখছি, ব্রোকেন লিঙ্ক ইমেল টেমপ্লেট। ওই ব্যক্তিকে হচ্ছে ইমেল করা, ইমেল আউটরিচ করা। এই টেক্সটটা হুবহু দিয়ে দিবেন। টেক্সটের মধ্যে কি কি ইনক্লুড করছি এখন দেখেন, যে এটা হচ্ছে শিকদার ভাইয়ের ওয়েবসাইট, মনে করেন এটা হচ্ছে শিকদার ভাইয়ের ওয়েবসাইট। আমি দেখলাম যে শিকদার ভাইয়ের এখানে এই লিঙ্কটা কাজ করতেছে না এখান থেকে, কারণ আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের জন্য, আমিও এই এই হেলথের উপরে একটা ওয়েবসাইট আমার আছে, আমি যেটা নিয়ে কাজ করি, কারণ আমি যেহেতু এটা বের করে ফেলছি এখানে যে ওনার তো একটা ব্রোকেন লিঙ্ক আছে, উনি জানেই না। উনি যদি জানতো তাহলে এটা উনি কিন্তু চেঞ্জ করতো। আমি যেহেতু খুঁজে পাইছি যে এখানে একটা ব্রোকেন লিঙ্ক আছে, দ্যাট উনি জানে না। কারণ যে ব্যক্তি একটা ওয়েবসাইট চালায়, ওই ব্যক্তি সবসময় চেক করে তার ওয়েবসাইটে কোনো ব্রোকেন লিঙ্ক আছে কিনা, থাকলে সেটাকে সাথে সাথে ফিক্স করার। কারণ সে কখনোই চায় না গুগলের কাছে সেই ওয়েবসাইটের রেপুটেশন খারাপ হোক। দ্যাট মিনস শিকদার ভাই জানে না তার এখানে লিঙ্ক আছে। আমি যেটা করবো, তাকে একটা মেল করবো এখন এখান থেকে, তার ওয়েবসাইটের নাম, নট ব্যক্তির নাম। আই ওয়াজ রেগার্ডিং ইউর পোস্ট, সাইট ওনার টাইটেল। এই যে যেই পোস্টের মধ্যে আমি পাইলাম যে তার একটা ব্রোকেন লিঙ্ক আছে, এই পোস্টের একটা টাইটেল আছে, যেমন এটা হচ্ছে পোস্টের টাইটেল। ফাইন, এ হচ্ছে পোস্টের টাইটেল। আর আমি নোটিস করলাম যে তোমার একটা অ্যাঙ্কর টেক্সট আছে, এবং অ্যাঙ্কর টেক্সটের কিওয়ার্ডটা কি সেটা এখানে প্রোভাইড করেন। আমার এখানে অ্যাঙ্কর টেক্সট নাই, আমি ডিরেক্টলি যেটা করছি সেটা হচ্ছে যে এখানে ডিরেক্টলি লিঙ্ক দিছি, তারপরে একটা অ্যাঙ্কর দিছি যে টু নো মোর মেক হেলথ অলিভ অয়েল। এটা একটা অ্যাঙ্কর টেক্সটের নিচে বলতে পারেন যেটা অ্যাড করছি, বাট এটা একটা কোটেশনের মধ্যে আমি অ্যাড করছি। বাট অ্যাঙ্কর টেক্সট সাধারণত থাকে লাইক দ্যাট, যেমন মেন্টাল পারফরমেন্স, এটা একটা অ্যাঙ্কর টেক্সট। এটার মধ্যে যদি এই লিঙ্কটা থাকতেই পারতো, অস্বাভাবিক কিছু না। তাহলে অ্যাঙ্কর টেক্সট হচ্ছে এটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সটের কিওয়ার্ড। সো এইটাকে আমি এখানে প্রোভাইড করলাম। যদি আউটবাউন্ড সোর্স কি, সোর্স হচ্ছে অ্যাঙ্কর টেক্সটটা যেটার মধ্যে লিঙ্ক করা, দ্যাট মিনস এই লিঙ্কটা। এই অ্যাঙ্কর টেক্সট যদি আমি করে থাকি, এটার মধ্যে যে লিঙ্কটা দিব সেটা হচ্ছে এই লিঙ্ক। যেমন ধরেন এই লিঙ্কটা আমি এখানে প্রোভাইড করলাম, হুইচ ইজ রিগার্ডিং ইনটু রেডার টু 404 পেজ নট ফাউন্ড। তাকে বলে দিলাম, তাকে আমি ধরায় দিলাম। এটার মানে হচ্ছে এটা যে আমি তাকে ধরায় দিলাম এক্স্যাক্টলি যে তোমার এই পেজের এই হচ্ছে লিঙ্ক। আরেকটা জিনিস ইউজ করতে পারে, সেটা হচ্ছে কোন ডিরেক্টলি তো এরকম পোস্ট হয়তো 2-3টা থাকতে পারে, রাইট? ডিরেক্টলি এই লিঙ্কটাই দিয়ে দিন তোমার এই কন্টেন্টের মধ্যে। এ হচ্ছে তার ইউআরএল, এমন একটা কন্টেন্ট যেটার ইউআরএল হচ্ছে এইটা, এবং তার টাইটেল হচ্ছে এটা, যেটার মধ্যে কিনা আমি একটা ইরর পাইছি, অ্যাঙ্কর টেক্সট হচ্ছে অমুক, এবং যাকে ব্যাকলিঙ্ক তুমি দিছো আউটবাউন্ড লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক, তার ইউআরএল হচ্ছে এই, যেটা 404 হচ্ছে শো করতেছে। তো I just thought that the piece of আমার টাইটেল হচ্ছে টাইটেল অফ ইউর পেজ which is include potential step by step guideline in details and I recently published might be valuable to your readers and follower as well. Link post to your URL post.
আপনি এখন এখানে তার বলে দেন যে আমি একটা মোটামুটি আপনার পোস্টের টাইটেল দেন যে আমিও এরকম একটা টাইটেলের একটা কন্টেন্ট আছে আমার ওয়েবসাইটের মধ্যে যেটা তোমার রিডার্সদের অনেক বেশি হেল্প করবে। তুমি কিন্তু তাকে একটা ব্যাকলিংক দিচ্ছ এটার জন্যই যে তোমার রিডাররা যেন তার ওয়েবসাইটে গিয়ে যেন ভ্যালুয়েবল একটা কন্টেন্ট পেয়ে যায়, রাইট? তো আমিও রিসেন্টলি একটা পাবলিশ করছি, তার টাইটেল হচ্ছে এইটা এবং আমার ইউআরএল হচ্ছে এইটা। তো তুমি এটা রিপ্লেস করতে পারো তোমার এই জায়গার মধ্যে, যে তোমার একটা ব্রোকেন লিঙ্ক আছে, সো আমার এটাকে আমার ইউআরএলটাকে তোমার এই জায়গার মধ্যে হচ্ছে রিপ্লেস করে দিতে পারো। সে যদি আপনার ইউআরএলটা পরে মনে করে যে না ফাইন ওকে আপনারটা দেওয়া যায়, সে মাস্ট বি দিবে, কেন দিবে না? কারণ আপনি তার এই ভুলটা ফার্স্ট অফ অল ধরে দিচ্ছেন যে তার এখানে একটা ইউআর 404 ইউআর আছে, এটা তার একটা হেল্প করছেন, আপনি তাকে কষ্ট করে ইমেল করছেন। এই টেমপ্লেটটা ইউজ করতে পারেন, তারপর নিজের মতো যদি মনে করেন যে সাজানো উচিত আপনার সাজিয়ে নিয়েন, ক্লাস শেষে টেমপ্লেটটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক। এখন এই ব্রোকেন লিঙ্ক বাইর করবো কেমনে, এটা হচ্ছে মূল কথা, যে কোন কোন ওয়েবসাইটে ব্রোকেন লিঙ্ক আছে বা নাই, এটা বের করবো কেমনে। মাগনা মাগনা অনেক ওয়েবসাইট আছে, ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। একটা এক্সটেনশনও আছে, এক্সটেনশনের নাম হচ্ছে চেক মাই লিঙ্কস। চেক মাই লিঙ্ক, চেক মাই লিঙ্ক ক্রোম এক্সটেনশন আছে। চেক মাই লিঙ্ক এক্সটেনশনটা আছে কিনা দেখি। আচ্ছা, আসছে। হুম, এইটা এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন। আপনি যেই পেজেই থাকেন, ধরেন এই পেজে আছেন, এই পেজে থাকার পরে এক্সটেনশনটা অ্যাড করে নিয়ে জাস্ট ক্লিক করলে, জাস্ট আমি এটা ইনস্টল দিব না এখন, আপনি করে নিয়েন। এই যে এখানে দেখা দিও যেগুলো রেড মার্ক থাকবে ওই জায়গাগুলোর মধ্যে, ওইখানে যে 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 জায়গার মধ্যে রেড মার্ক থাকবে অবশ্যই এই জায়গার মধ্যে অ্যাঙ্কর টেক্সট করা আছে, লিঙ্কিং করা আছে। যদি রেড মার্ক চলে আসে তার মিনস ওই জায়গা ওই অ্যাঙ্কর টেক্সটের মধ্যে যে লিঙ্কগুলো দেওয়া আছে ওইগুলো 404 কাজ করতেছে না। এগুলো স্পেসিফিক আপনি কন্টেন্টে যান, হোম পেজে যান, ফুল ওয়েবসাইটে যান, আপনি এখান থেকে লিঙ্কগুলো এই এক্সটেনশন থ্রুতে দেখতে পারেন। এইটা একটা ওয়ে। আর ব্রোকেন লিঙ্ক চেকার দিয়ে যদি আপনি সার্চ করেন মোটামুটি অনেক ওয়েবসাইট পাবেন ফ্রিতে, আপনি এগুলো একটু ট্রাই করতে পারেন, যেমন brokenlinkcheck.com প্রথমেই আছে। এটা একটা টুলস আছে। Href তো আছে, Href দিয়ে দেখাচ্ছি একটু পরে। ফ্রিটা আগে দেখায় নি, পেইডে যাচ্ছে। পেইডে একদম সহজ এবং ইজি এবং অনেক লিঙ্ক পাওয়া যায়। চলি, এখানে দিচ্ছে, যেমন আমি যদি এখানে মোটামুটি একটু লিখি যে line.com, এটা একটা ওয়েবসাইট দিলাম, দেখি কি এই ওয়েবসাইটের ব্রোকেন লিঙ্ক আছে কিনা একটু দেখি। সিকিউরিটি কোড হচ্ছে 6RBRM। আচ্ছা, ডিস্টেন্স, ওকে, ফাইন্ড ব্রোকেন লিঙ্কস নাও। আচ্ছা, চেক করে নিয়ে আসুক। আচ্ছা, সাইট আগে এক্সপ্লোর করি, দেন দেখা যাক কতগুলো ব্যাকলিঙ্ক তার আছে, কোথায় কোথায় আছে পরে দেখতেছি। কি ছিল? রুট ডোমেনটাকে আগে দিলাম, স্পেসিফিক পেজ ধরে ধরে এখন সময় নেই। এ হচ্ছে টোটাল ওভারভিউ তার। ওহ রে আল্লাহ, এত ব্যাকলিঙ্ক কেন? টোটাল ট্রাফিক, এত মিলিয়ন ট্রাফিক আসতেছে মান্থলি। অর্গানিক কিওয়ার্ড আছে এত। ওহো, তার টোটাল ইনকাম মাসে এত। কবে যে আমার একটা সুইস ব্যাংক অ্যাকাউন্ট করবো। আচ্ছা, এই যে ব্রোকেন লিঙ্ক আছে এখানে দেখেন, এসরেফ আসার পর নিচে ব্রোকেন লিঙ্ক, সাইটটা এক্সপ্লোর করার পরে নিচে ব্রোকেন লিঙ্ক, এখানে ক্লিক করলেই এই সাইটে যত ব্রোকেন লিঙ্ক আছে, যদি থাকে আর কি, যত আছে যদি থাকে কোনো ব্রোকেন লিঙ্ক, সেই লিঙ্কটা আমরা পেয়ে যাব। এই যে পেয়ে গেছি সবগুলা 4, দেখেন 404 নট ফাউন্ড, 404 নট ফাউন্ড। এখানে প্রত্যেকটা যত পেজে সবগুলা ব্রোকেন লিঙ্ক আছে এই পেজের মধ্যে। কাদেরকে রেফার করতেছে? এদেরকে রেফার করতেছে এই পেজগুলোর মধ্যে, বাট নাই।
301-এ রিডাইরেক্ট করার পরও কি 404 নট ফাউন্ড? দেখি তো 301-এ দেখি থাকার কথা এরর পেজ নাই, দেখছেন? স্ট্যাটাস 400 একে আমরা আউটরিচ করতে পারি। তোমার এই ইউআরএলটার মধ্যে আছে যেটা তুমি দিছো, বাট এটা তো নাই অ্যাকচুয়ালি। তুমি আমার এখান থেকে একটা ব্যাকলিঙ্ক দাও, বাট নো ফলো ব্যাকলিঙ্ক যদিও। আমি তাহলে এখান থেকে লিঙ্কগুলো দেখি, ডু ফলো ব্যাকলিঙ্কে কারে কারে দিছে, যেগুলো ব্যাকলিঙ্ক করা আছে। তো টোটাল ব্যাকলিঙ্ক ব্রোকেন ব্যাকলিঙ্কে আছে 2 লাখ। 2 লাখ লিঙ্ক আছে, 2,68,000 না 69,000 ব্যাকলিঙ্ক আছে যেগুলো ব্রোকেন। বাহ, আমি এটা রুট ডোমেন দিছি বলে পাইছি। যদি স্পেসিফিক পেজ ধরে দিতাম যে এই পেজের মধ্যে কোনো ব্যাকলিঙ্ক আছে কিনা, বা এই পোস্টের মধ্যে কোনো ব্যাকলিঙ্ক আছে কিনা, সেটাও হইতো। যেমন দেখেন এখানে ন্যাচারাল টিপস, যেটা আসছে কই থেকে, এখান থেকে আসছে। যাই, সাইটটা এসএসএল সার্টিফিকেট নাই। এ হচ্ছে ডু ইউ গেট ম্যালওয়্যার অ্যাডাল্ট ওয়েবসাইট। এটা তো স্বাভাবিক, সবাই জানে। এই যে এখানে মোটামুটি একটা কন্টেন্ট আছে, হয়তো এই কন্টেন্ট থেকে তার জন্য একটা ব্রোকেন লিঙ্ক আছে, ওখান থেকে একটা গেছে। ট্রাফিক কি পরিমাণ, তার ওয়েবসাইটের ডোমেন অথরিটি কেমন, কিওয়ার্ড, টোটাল সব বিষয়গুলো এখানে আছে। এটা সব থেকে বেস্ট ওয়ে চেক করা, ব্রোকেন লিঙ্ক চেক করা। আর এখানে তো এই বেচারা মনে হয় এখনো লিঙ্ক করতেই আছে, এই যে এখন করতেই আছে। আচ্ছা, এখানে পাইছি, এই যে 404 ইউরো পাইছি এই সাইট থেকে। এই সাইট থেকে হচ্ছে টেক্সটের লিঙ্কই, এই টেক্সটের লিঙ্ক আসছে। আপনার পেজ ওয়ার ফাউন্ড ইউআরএল এখানে দেওয়া আছে, এবং সোর্সও এখানে দেওয়া আছে। এগুলো সব 404 ইউরোরে যাচ্ছে। ঠিক আছে, কোন ইউআরএলে যাচ্ছে ব্রোকেন লিঙ্কটা? এই টেক্সট থেকে এখানে ইউআরএলটা আছে। যদি ক্লিক করি ইউআরএলের মধ্যে, এই যে হেল্পলাইনের একটা পোস্টের মধ্যে গেছে, যেটা 404 ইউরোর। এখানে এখানে কোনো একটা লিঙ্ক আছে যেটা 404 ইউরোর। আচ্ছা, এই পেজটাকে ডিরেক্টলি আমরা এইচটিএফ দিয়ে দেখি। এখানে অনেকগুলো লিঙ্ক আছে, দেখছেন? এই পেজ থেকে অনেকগুলো লিঙ্ক আছে। এখানের মধ্যে একটা লিঙ্ক আছে যেটা 404 ইউরোর। কোন সেই পেজটা? সেটা দেখি, এটা দিয়ে দেখি। ফ্রি টুলসে তো দেখাইলো। নেই, দেখেন কি খারাপ। পেইড টুল বলতেছে একটাও নাই, ফ্রি টুল বলে এখানে এতগুলো ব্যাকলিঙ্ক আছে। আচ্ছা, এটা কি? এই যে পেজটা নাই, এই একটা লিঙ্ক আছে তো, কোথা থেকে গেছে? ডক্টর সঞ্জা, এটা কোথায় আছে? এটা একটু দেখি। দেখি, এখানে একটা লিঙ্ক তো আছে। লিঙ্কটা কাকে দিচ্ছে? এখানে একটা লিঙ্ক আছে, গেছে তো। এই যে এই যে এই ব্যক্তিকে দিচ্ছে, বাট এই ব্যক্তির তো এখানে লিঙ্কটা নাই। এই লিঙ্ক যদি আমি ক্লিক করি, এই লিঙ্কটা কি চেঞ্জ হয়েছে? দেখি, এই যে পেজ নট ফাউন্ড, এখানে একটা লিঙ্ক আছে যেটা ইরর। তাহলে এইচরেফ কেন না করতেছে যেটার লিঙ্ক নাই? এইচরেফের কি মাথা নষ্ট হয়েছে? একটা লিঙ্ক আছে একদম শেষের দিকে, না মিডল পয়েন্টে, আরও লিঙ্ক আছে। বাট মিডল পয়েন্টে এই নামক একটা ব্যক্তিকে লিঙ্ক দিছে এখান থেকে। এই ওয়েবসাইট এই ব্যক্তিকে একটা লিঙ্ক দিছে, বাট যার লিঙ্কটা নাই। তাহলে এখান থেকে তো দেখানোর কথা, কেন দেখাচ্ছে না?
টোটাল ব্যাকলিং আছে হচ্ছে 154টা। আচ্ছা, অর্গানিক কিওয়ার্ড আছে 85টা, ট্রাফিক আছে 3টা। তাহলে ব্রোকেন লিঙ্ক কেন নাই? ব্রোকেন লিঙ্ক কেন নাই? এখানে তো আমি তো ডিরেক্টলি এখন ওয়েবসাইটে বসেই দেখছি যে ব্রোকেন লিঙ্ক আছে, এখান থেকে দেখাচ্ছে না কেন? আচ্ছা, ইন্ডেক্সিং এর মধ্যে কোনো ব্রোকেন লিঙ্ক দেখাচ্ছে না নাকি? দেয়ার ইজ নো ব্রোকেন লিঙ্ক ইন আওয়ার ইন্ডেক্স ফর স্পেসিফিক ডোমেন। আচ্ছা, এখান থেকে তো দেখাচ্ছে, বাট এখানে তো আমি পাইলাম, নিজেই পাইলাম, হাতে নাতে সামনাসামনি পাইলাম, দেখাচ্ছে না। হ্যাঁ, কিছু করার নেই ভাই। কষ্ট, আফসোস। বাট এখানে একটা ব্রোকেন লিঙ্ক আছে, এটা এখানে ক্লিক করি, 404 আমার সামনেই দেখাচ্ছে। এইটা নাই, আর এই ওরালটা নাই। ইডিউ একটা সাইট ছিল, বাট সাইটটা নাই। এটা 404 ইউরোর স্পেসিফিক ইয়েটা, এই কন্টেন্টটা নাই। হয়তো এই সাইটটা আছে, বাট এই কন্টেন্টটা নাই। এই সাইটটা আছে কিনা? সাইটটা তো আছে, হ্যাঁ সাইট তো আছে, সাইট আছে, বাট ওই সাইটের মধ্যে আচ্ছা, এখান থেকে একটা লিঙ্ক পাইলাম। এখানে আরো আরো দেখাইতেছে এই বেচারা। এখানে ফাইন্ড অ্যান অনলাইন ডক্টর, এই একটা ওয়েবসাইট আছে, এই একটা লিঙ্ক আছে যে লিঙ্কটা ব্রোকেন করা, এই একটা লিঙ্ক আছে যে লিঙ্কটা ব্রোকেন। হেলথ লাইনেরই অনেকগুলা, নিজের থেকে নিজের অনেকগুলা ইন্টারনাল লিঙ্ক আছে যেগুলো আর এখন কাজ করতেছে না, হয়তো বা সেই পোস্টগুলো তাদের নাই। যে পোস্টগুলো এখানে একটা আছে, এটা নাই। এখানে আরো দেখাচ্ছে, আরো তো লোড হচ্ছে, আরো আসবে, কিন্তু আরো লোডিং হচ্ছে, আরো আসবে। তো এই হচ্ছে ব্রোকেন লিঙ্কের ওয়ে, বের করবেন। এখন ওইটাতে দেখাচ্ছে না, হয়তো ইন্ডেক্স করে নাই এসব, দ্যাটস ওয়ে দেখাচ্ছে না। আমরা একটু দেখি। আচ্ছা, আমি একটা মেথড দেখি, জাস্ট আ মিনিট। SEMrush। SEMrush দিয়ে চেক করে দেখি একটু। বেটা, আমি ফুল চাই নাই, আমি এক্স্যাক্টলি ওই ইউআরএলটা ডোমেন চাইছি, আমি রুট ডোমেন দেখতে চাই নাই। এক্সাক্ট এক্সাক্ট ডোমেনে চাচ্ছি। ওকে, দেখেন এখানে এই সেমরাস বলতেছে এর ব্যাকলিং আছে 3.5 না 3,000। এসরেফ বলতেছে এর ব্যাকলিং আছে 58টা। কেমনটা লাগে? কোথায় ইসরেফ? আকাশ পাতাল পার্থক্য, এটাই তো না? হটস্পট প্যারেন্টস, হ্যাঁ, এর ব্যাকলিং দেখাচ্ছে এখানে 154টা। সরি, এসরেফ বলতেছে হেলথ নিউজ, শিওর হয়ে যাবে। এসিওর মাথা নষ্ট করার জায়গা একটাই, এক একটা টুলস এক একটা রেজাল্টস দেখায়, আর একটা এসিও এক্সপার্টের মাথা নষ্ট করে, এসিও অর্কারের মাথা নষ্ট করে। সরি, আচ্ছা এটা অল রাইট। আচ্ছা, অল রাইট। আমি এখানে কি দেখছিলাম, কোথায়? আচ্ছা, এখানে কই থেকে চেক দিচ্ছি, প্রিফিক্স থেকে দিয়েছি না? জাস্ট আ মিনিট। ফোল্ডারটা দেখে আসি। প্রায় 3,000 ব্যাকলিং। অর্গানিক ট্রাফিক ঠিক আছে, 5টা বলছে, এখানে 3টা বলতেছে, একটু কম বেশি হইতে পারে। ব্যাকলিংকের মধ্যে এত কেন
মানে এত কেন পার্থক্য? এটা তো একটা বড় ইস্যু। আচ্ছা, এখানে গেল ডিসপ্লে ব্যাকলিঙ্ক টেক্সট লাইন। আমি আমার মতো করে কাজ করতেছি, আপনি একটু বসে বসে দেখেন। এখন কথা বলতে গেলেই আমি নিজে ঘুরায় ফেলবো। ব্রোকেন লিঙ্কগুলো কোথায়? পেজেস, এগুলো লস্ট হয়ে গেছে। ঠিক আছে, লস্ট। নো ফলো লিঙ্কগুলো কোথায়? টাইপ করি। all link type is by type text filter. এখানে দেখাচ্ছে না ব্রোকেন লিঙ্কগুলো, বাট এইচরেফ কেন না করতেছে? আমার তো এটা মাথা আসতেছে না। এইচরেফ কেন না করছে ব্রোকেন লিঙ্ক? নাই, এটা কি হওয়ার মতো, মানার মতো কথা? বেরি করে দিচ্ছে এখান থেকে আমাকে, বাহ। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আর আগাবো না। এটা সলিউশনটা আমি নেক্সট ক্লাসে দিব, কেন এইচরেফ নিষেধ করলো। আপাতত এতটুকুই থাকুক। অলরেডি 1100 লিঙ্ক চেক করতেছে, এখনো করতেই আছে। এখানে আমরা অনেকগুলো লিঙ্ক পাইছি, যেগুলোর মধ্যে এতগুলো লিঙ্ক চেক করার পরে টোটাল এতগুলো ব্যাক এখন পর্যন্ত খুঁজে পেয়েছে আমার জন্য এতগুলো লিঙ্ক, যেগুলো হচ্ছে ব্রোকেন লিঙ্ক হিসেবে আছে। একটা ব্যাড হোস্ট, বাকিগুলো হচ্ছে 404 ইরর, এবং প্রত্যেকটারই ব্যাক লিঙ্ক, যেগুলো এখানে প্রত্যেকটা একটা পেজ। এখানে যে পেজগুলো দেখাচ্ছে, এই কোনো পেজই হচ্ছে এখন আর নাই, সবগুলো 404 ইরর পেজ। সো এই ইরর পেজগুলোকে মেনশন করে যে আউটলাইন আপনাদের দেখাইছি, এই আউটলাইনটা ইউজ করে হচ্ছে আপনি রিচ আউটটা করবেন। রিচ আউটের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে টোটালি আপনারা যেভাবে হচ্ছে ওই গেস্ট পোস্টিংয়ের ক্ষেত্রে করার কথা ওইভাবেই। আজকের মতো ক্লাস এখানে শেষ করব। কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে বলেন। অফিসিয়ালি ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি, ক্লাসের আর বাড়াবো না ভিডিওটা।